بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 15ই জিলহজ 1445 হিজরি মোতাবেক 21শে জুন 2024 আমরা ঈদুল আজহার পরে এই মোবারক সময়গুলি যে জিলহজ মাসের 10টি দিন, হজের মৌসুম, এই সমস্ত মোবারক মৌসুমগুলি, নেকির মৌসুমগুলি, বিশেষ বিশেষ ইবাদত বন্দেগীর মৌসুমগুলি অতিক্রম করে আমরা এই সময় আবার ইসলামী সেন্টারে ফিরে আসার তৌফিক পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে মাহে রমজান গেল, মোবারক সময়, তাতে গেল গোটা বছরের ভিতরে সবচাইতে ফজিলতপূর্ণ রাতগুলি লাইলাতুল কদর, শেষ দশক, রমজানের শেষ 10টি রাত। তারপরে সামান্য বিরতির পরে আবার একটি গুরুত্বপূর্ণ মৌসুম আসলো, জিলহজ মাসের প্রথম 10টি দিন, যেই দিনগুলি গোটা বছরের সবচাইতে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ দিন। এই দিনগুলির ইবাদত বন্দেগী সম্পর্কে আপনারা জানেন, শুনেছেন এবং শুনিয়েছি। এই দিনগুলিতে বিশেষ বিশেষ কিছু ইবাদত রয়েছে যেগুলি অন্য সময় নেই, যেমন হজ, এটি হচ্ছে হজের মৌসুম। কোরবানি, এটি হচ্ছে কোরবানির মৌসুম। জিলহজ মাসের 10 দিনের আর তারপরে যে 3 দিন আইয়ামে তাশরিক, আইয়ামে মালুমাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, আর আইয়াম মাদুদাত, আল্লাহ কোরআন বলেছেন মাদুদাত হচ্ছে এই তাশরিকের 11, 12, 13 তারিখ। এগুলি সব বড়ই গুরুত্বপূর্ণ ফজিলতের দিন। সেগুলিতে তাকবীর পাঠ করা, আরও ইবাদত বন্দেগী, ফরজ নফল আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন তারা ভাগ্যবান, বলুন আলহামদুলিল্লাহ।
যারা এই সময়গুলিকে নষ্ট করেছে, গুনহার কাজে লাগিয়েছে, এমনিতে ব্যয় করে দেশে সময় চলে, সময় অপেক্ষা করবে না কারোর জন্য, তারা হতভাগা। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন, হেদায়েত দান করুন, এবং আমাদের সকলকে যারা কিছু ভালো কাজ করতে পেরেছি ভাববেন না যে যথেষ্ট করে ফেলেছি, আরও যেন আল্লাহ বেশি তৌফিক দান করেন। নিজের আমলের ওপর বেশি আনন্দিত হওয়া এটি ভালো লক্ষণ নয়, বরং সবসময় নিজেকে ত্রুটিপূর্ণ মনে করা, যে আমার অনেক ঘাটতি, অনেক ত্রুটি। এই জন্য যে কোনো ইবাদত বন্দেগীর পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়েছেন, জিকির আজকার। জিকির মানে স্মরণ করা। কারণ মানুষ যখন কিছু ইবাদত করে তখন মনে করে আমি অনেক কিছু হয়তো করে ফেললাম। বিশেষ করে দুর্বল ইমান নিয়ে যাদের ইবাদত বন্দি, আর অধিকাংশ মুসলিম হচ্ছে দুর্বল ইমানের, মনে করে যথেষ্ট করে ফেলেছি রমজান মাসে, এই হজ মৌসুমে, তো এই সময়গুলিতে এই কুরবানি করলাম এত টাকা দিয়ে, তো এই হজ করলাম এত টাকা দিয়ে, এই করলাম এই। তো এতে মানুষ তখন তারপরে যে সময়গুলি আসে তাতে গাফিল হয়ে যায়, উদাসীন হয়ে যায়। এই গাফিলতি যেন না আসে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার কথা বলেছেন। ফরজ সালাতের পরে কি, সালাম ফেরার পরে জিকির। জি, হজ শেষ করার পরে আল্লাহ বলেছেন ফাইজা কাযাইতুম মানাসিকা ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির, যাতে গাফিল না হয়ে যান, যে জান্নাতে যাওয়ার কাজ তো মেলা করে ফেলেছে, গাফিলতি না চলে আসে। আর মানুষ কিছু কাজ করার পরে মানুষের একটি স্বভাব হচ্ছে রেস্ট নেওয়া, রেস্ট নেওয়া, তাই না? ডিউটি করার পরে এসে রেস্ট নেওয়া, এটা মানুষের শরীরের চাহিদা, মনের চাহিদা। তো অনেকে হয়তো মনে করে যে বন্দি মানা করেছে, এখন রেস্ট করি, এখন বিশ্রাম করি, ফরজেও গাফিলতি শুরু হয়ে গেল, আর সুন্নত নফলে উদাসীনতা। এমনটা যাতে না হয় এই জন্য আল্লাহর জিকির করতে বলা হয়েছে ইবাদত বন্দেগী শেষ হলে। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলা হয়েছে, সেটা জানেন, সেটা হচ্ছে শুকর। জিকির এবং শুকর খুব গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি ইবাদত বন্দেগী করে যদি আপনার মধ্যে শুকরিয়া না থাকে, আপনি যা কিছু পাচ্ছেন সেটাকে যদি তুচ্ছই মনে করেন, শুকরিয়া আদায় না করেন, তো নিয়ামত টিকবে না। আর নিয়ামত দুই রকম, এক হচ্ছে ধর্মীয় ইমানি নিয়ামত, আর একটি হচ্ছে পার্থিব নিয়ামত। অধিকাংশ মানুষ, এমনকি মুসলিমরাও, দুনিয়ার নিয়ামতকে, পার্থিব নিয়ামতকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এবং গুরুত্ব দিয়ে থাকে, সেটাকে নিয়ামত মনে করে। কিন্তু ধর্ম নিয়ামত, জন্মসূত্রে যে মুসলিম, আর তারপরে একটা ধার্মিক পরিবারে সে জন্ম নিয়েছে, বাপ মা নামাজি, ভাই বোনের নামাজি, বড়োদেরকেও দেখেছে দিনদার ধার্মিক, সে দেখা দেখি মানে খুব সহজ হয়েছে তার জন্য ইমান ইসলাম পালন করা। এই যে নিয়ামত, মুসলিম সমাজে বসবাস, মুসলিম সমাজে লালন পালন, যেখানে গেছে সেখানে একটা মুসলিম সমাজ রয়েছে, স্কুলে গেল, মাদ্রাসায় গেল, সেখানে ইসলামিক পরিবেশ, মুসলিম মেজরিটি সেখানে, নামে মুসলিম নয়, কাজের মুসলিম, জি, সহি আকিদার, শিরক মুক্ত, বেদাত মুক্ত। কারণ শিরক বেদাতের ইসলাম পালন করে তো লাভ কিছু হয় না, আসলে আরও ক্ষতিগ্রস্ত। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, জালেমদের ক্ষতি বৃদ্ধি পায়, আল্লাহ করার বলেছেন। আর যারা শিরক বেদাত করে তারা জালেম, তার চেয়ে বড় জালেম কি আছে? যে আল্লাহ নাজেল খিতুদ্দিন আল্লাহর ইবাদত বন্দেগীতে শিরক করে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে শিরক করে, রসুলের মতো করে অন্য কাউকে মানে, জালেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত বড় নেয়ামত করে পাঠান যে তার অনুসরণ করবে, তাকে বাদ দিয়ে অন্যকে নবীর মতো করে অন্ধ তকলিদ করে, অন্ধ অনুসরণ করে। সহিহ হাদিসের কথা বলেন, বাঁকা পথে চলে। আমাদের তরিকাতে কি আছে, আমাদের বুজুর্গানে দিন কি বলেছে, যারা জালেম আসলে। এই পরিবেশে বাস করে তো আর ইমান ইসলাম রক্ষা হবে না। তো তারপরেও তুলনামূলক কাফেরদের মাঝে যারা বাস করছে, হাজার কাফের মাঝে একজন দুজন মুসলিম, দূর দূর পর্যন্ত কোনো মসজিদ নেই, মাদ্রাসা নেই, দ্বীনি শিক্ষার ব্যবস্থা নেই, সেসব প্রতিকূল অবস্থায় যারা বসবাস করছে তাদের তুলনায় দেখেন তো আপনি ধর্মীয় দিক থেকে, দ্বীনি দিক থেকে কত বড় নিয়ামতে আছেন। ছোট থেকে আপনাকে আপনার বাপ মা নামাজ শিখিয়েছে,
নামাজের তরিকা শিখিয়েছে, দোয়া শিখিয়েছে। আর অন্য কেউ আছে 40 বছর বয়স হয়ে গেছে, সূরা ফাতিহা ভালো করে মুখস্থ নেই। তার বাবা মাও ছিল বেদিন, আর সেও ওইরকম বেদিন হয়ে বড় হয়েছে। খারাপ পরিবেশে মানুষ হয়েছে। পেট ছাড়া বাপ মাও কিছু বুঝতো না, বংশধরও কিছু বুঝতো না, আর সেও কিছু বুঝেনি। কত বড় নিয়ামতে আছেন বলুন আলহামদুলিল্লাহ। সৌদি আরবে আছেন আলহামদুলিল্লাহ, এখানে শহীদিন পালন করা কত সহজ। কোরআন সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক দিন পালন করছেন। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মদিনায় যে সাহাবায়ে কেরাম যে ইসলাম পালন, সেই ইসলাম পালন কেউ বাধা দিবে? আর খুশি হবে, তাই না? যে সুন্নতের অনুসারী, আপনি নবীর তরিকার অনুসারী। কিন্তু আপনি বিদাতি সমাজে যান, বিদাতি মসজিদে যান, সেখানে গেলে মনে হয় জাহান্নাম। আপনি জাহান্নাম বানিয়ে দেখে সহি তরিকায় ইবাদতবন্দি করলে, সহি শুদ্ধ কথা বললে, সহি শুদ্ধ আমল করলে, সহি শুদ্ধ নামাজ পড়লে বাস করা মুশকিল করে দিয়েছে। মার খেতে হচ্ছে, গাল খেতে হচ্ছে, কোণঠাসা করা হচ্ছে, জুলমের শিকার হচ্ছেন। তো এই যে ধর্মীয় নিয়ামত, একটা হচ্ছে ধর্মীয় নিয়ামত, আর একটি হচ্ছে পার্থিব নিয়ামত। কোন নিয়ামত বড়? যদিও অধিকাংশ মানুষ তো বিভ্রান্ত। আল্লাহ কোরআনে যেখানে অধিকাংশের কথা বলেছেন, সেখানে তো বলেছেন জালেম, নাই ফাসেক, নাই কাফের, নাই পাপিষ্ট, বিভিন্ন ভাষা বলেছেন, না শুকরগুজার। আর অল্প যেখানে বলেছেন অল্প সংখ্যক, সেখানে হচ্ছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কালিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণকারীদের সংখ্যা কম ইত্যাদি। ভালো মানুষের সংখ্যা কম, ইমানদারের সংখ্যা কম। জি, ওয়া কালিলুম মা হুম। জি, তো অল্প মানুষ আল্লাহর নিয়ামতের মূল্যায়ন করে, যেটা যত বড় নিয়ামত সেটা বোঝার চেষ্টা করে। ইমানি নিয়ামত যদি হারিয়ে দেন তো মরলেই, দুনিয়াতে যতই রাজার ছেলে রাজা হন না কেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ঘরের পরিবারের সদস্য হন না কেন, আর যতই বড় আপনি পয়সাওয়ালা হন না কেন, মরলেই কোথায়? জাহান্নাম। মরার সাথে সাথে দাফন করুক আর না করুক, জাহান্নামের শাস্তি চলছে, আযাব শুরু হয়ে গেছে। আখিরাত পরকালে জগতে চলে গেছেন। আর কবরে গেলে তো কবর আযাব সম্পর্কে জানাই আছে, যেটা শুরু হয়ে যাবে। যদি কবরে কাউকে দাফন করতে বিলম্ব করে তবুও শুরু হয়ে গেছে। আর তারপরে হাসরের মাঠের শাস্তি, জাহান্নামে যেতে হবে, জান্নাত থেকে বঞ্চিত। জি, দুনিয়াতে ধর্মের নিয়ামত থেকে, ইমানের নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার কারণে কি হইল? আখিরাতে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত। পক্ষান্তরে দুনিয়ার নিয়ামত, পার্থিব নিয়ামতে যদি অভাবও থাকে, পয়সার অভাব, সুস্থতার অভাব, মানসিক শান্তির অভাব, পারিবারিক শান্তির অভাব, অনেকে পরিবারকে নিয়ে অশান্তিতে আছেন, সামাজিক অশান্তি, বিভিন্ন রকমের জুলম অত্যাচার, যেখানে কাজ করছেন সেখানেও শান্তি নেই, অল্প বেতনে কাজ করছেন তারপরও মানুষের জুলমের শিকার অনেকেই। বিভিন্ন রকমের যে দুনিয়ার অশান্তি, মানে দুনিয়ার যেসব নিয়ামতগুলি মনের চাহিদা মানুষের, সবাই চাই সুখে থাকতে, কে সুখে থাকতে চায় না, তাই না? সবাই সুখে থাকতে চাই, কিন্তু সুখ যতটা চাইছেন ততটা সুখ শান্তি পাচ্ছেন না, ততটা আপনি মনের চাহিদা পূরণ করতে পারছেন না, দুনিয়ার কিছু নিয়ামত থেকে বঞ্চিত। এর শেষ পরিণাম জাহান্নামে যাবেন। যদি গরিব হন তো জাহান্নামে যাবেন নাকি? গরিব কিন্তু ঈমান আমল ঠিক আছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, কাবিরা গুনাহ থেকে বেঁচে আছেন, জাহান্নামে যাবেন গরিব আমল। আর ধনী সেই জন্য, আর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী সেই জন্য, আর এমপি মিনিস্টার সেই জন্য, বা পয়সাওয়ালা সেই জন্য আপনি পয়সা দিয়ে জান্নাত কিনতে পারবেন? জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছু দিয়ে মুক্তি লাভ করতে যাবে, সেদিন হবে না, মুক্তি হবে না। আর তখন কিছু থাকবে না, একমাত্র একক মালিকানা। লেমানিল মুলকুল ইয়ৌম, আজকে কার জন্য মালিকানা? লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র একক, তিনি একমাত্র অপ্রতিদ্বন্দ্বী, সর্বশক্তিমান, মহাপরাক্রান্ত, তিনি একমাত্র মালিক। তখন আর কোনো মালিকানা নেই, সামান্য একটা তিল পরিমাণ কোনো কিছুর মালিকানা কারো কাছে থাকবে না। দুনিয়ার নিয়ামত থেকে বঞ্চিত হলে অসুস্থ মানুষ জাহান্নামে যাবেন, মরলে কষ্ট পাচ্ছেন, একটু শারীরিক মানসিক কষ্টে আছেন আপনি, দুনিয়ার কিছু কষ্টে আছেন, কিন্তু সামান্য কয়েকদিনের কষ্ট, দুনিয়া আছেই বা কয়েকদিন,
সুস্থ থাকলেও মরতে হবে, অসুস্থ থাকলেও মরতে হবে। কেউ আগে লাইন লাগিয়ে আছে, কেউ পরে লাইন লাগিয়ে আছে। নিজের ইচ্ছায় লাইন লাগাবার কোনো ক্ষমতা নেই যে আমি মরবো না সেজন্য পেছন দিকে গিয়ে লাইন লাগাবো, ঠিক না? দুনিয়াতে খাওয়া দাওয়া করবো না, আপনি টান দিচ্ছেন, আমি হ্যাঁ পেছনে টান দিয়ে আছেন, আপনি আগে ভাগে আসছেন। আর যারা খেতে চায় বা দুনিয়ার কিছু হাসিল করতে চায় ওখানে সেটা পাচ্ছে, সে আগের লাইন লাগাবার চেষ্টা করবে, দৌড় দিয়ে সে লাইন লাগাবার চেষ্টা করবে, ঠিক না? মরণের ক্ষেত্রে তো এটা উপায় নেই যে কেউ দুনিয়াতে বাঁচতে চায় না, খুব অশান্তি, সেই জন্য আগে লাইন লাগিয়ে দিচ্ছে। মরণ চাইছে, মরণ আসে না, ঠিক না? মরণ চাইছে, মরণ আসে না। আর কেউ বাঁচতে চাইছে কিন্তু বেশি সুখে খেলে যে আয়ু বেশি পাবে এমনটা কি? চোখের সামনে অনেক পরিবারে দেখছি যেই ভাই বা যেই বোন সব চাইতে সুখী ছিল, ভালো ভালো খাবার খেয়েছে, ভালো দুনিয়ার নিয়ামত ভোগ করেছে, ভালো পরিবেশ হয়েছে, সে আগেই মরে গেছে। আর যারা একবারে অসহায় গরিব দরিদ্র, অনেক সময় কষ্টের কারণে হায় দুনিয়া একটু অশান্তি, চলে যেতাম ভালো হইত, কিন্তু লাইন লাগছে না, আসতে পারছে, যেতে পারছে না আল্লাহর কাছে, টাইম হয়নি এখন তার। তাহলে দুনিয়ার নিয়ামতের চাইতে, এই পার্থিব নিয়ামতের চাইতে ইমানি নিয়ামত, ধর্ম নিয়ামত কত বড় নিয়ামত চিন্তা করুন তো দেখি। যতই কষ্টে থাকেন দুনিয়ায়, ইমান আমল যদি ধর্মীয় নিয়ামত ঠিক থাকে, ইমান আমল ঠিক থাকে, তো জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ, ঠিক না? জাহান্নাম থেকে বাঁচতে পারবেন নিশ্চিত ইনশাআল্লাহ, যদি আপনার ধর্ম নিয়ামত ঠিক থাকে। এই জন্য কোরআনের ভাষায় বিভিন্ন আয়াতে যেখানেই ইবাদত বন্দিগির কথা বলা হয়েছে, তারপরে শুকরের কথা বলা হয়েছে, শুকরিয়া আদায় করার কথা। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, তারপরে শুকরিয়ার কথা সেখানে রয়েছে। কত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ, যেই কাবা ঘরের তওয়াফের জন্য আর হজের জন্য, ওমরার জন্য সারা বিশ্বের মানুষ যারা আসতে পারছে মুসলিম, কত যে খুশি আসতে পেরে। আর যারা আসতে পারেও না, তাদের যে মনের কত আকাঙ্ক্ষা, আর্থিক অভাব আছে, যদি এক নজর একবার যেতে পারতাম, তাই না? সেখানে শুকরিয়ার কথা। সালাতের ক্ষেত্রেও সালাত শুকরিয়া আদায়ের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শেখাননি সালাম ফেরার পরে? আবার কেউ বলছেন সালাম ফেরার আগেখানে, দুই জায়গাতেই পড়া যেতে পারে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। রমজানের রোজা শেষ হলে, সিয়াম শেষ হল, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, সেখানে শুকরিয়া আদায় করার কথা। আর হজের ক্ষেত্রে আল্লাহ শুকরিয়া আদায় করার কথা, কোরআনে কারিমে আয়াতগুলি রয়েছে বিভিন্ন ভাষাতে। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালি তুকমিল ইদ্দাতা, এটি হচ্ছে রোজা সম্পর্কে, আর আগের আয়াত যেটি পড়ুন সেটি হজ সম্পর্কে। তাহলে ইবাদত বন্দেগি করে যে আপনি জান্নাতে যাওয়ার জন্য এগিয়ে গেলেন, অনেকটা এগিয়ে যেতে পারলেন, আপনি জাহান্নাম থেকে অনেক দূরে হয়ে গেলেন, আপনি জাহান্নাম থেকে বাঁচার অনেকটা ব্যবস্থা নিতে পেরেছেন আপনি। সেজন্য কি করেন? ধর্মীয় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, সুতরাং আল্লাহ কি করেন? শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। এই যে এলেম শিখতে পারছেন আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা 1.5 ঘন্টা এসে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহর শুকরিয়া আদায় করা হচ্ছে নিয়ামতের, নিয়ামতকে স্বীকার করার মতো, নিয়ামতকে স্বীকার করার মতো। যেমন শিকারী পশু, ও তো আর বসে থাকবে না আপনার জন্য, হরিণ শিকার করবেন ধরেন, কোনো পাখি শিকার করবেন আপনি, মাছ শিকার করে বসে থাকবে? তোর জন্য শিকার করার জন্য কি লাগবে? অস্ত্র লাগবে, তাই না? মাছ শিকার করার জন্য আলাদা ব্যবস্থা, আর আপনার স্থলচর প্রাণী শিকার করার জন্য আলাদা ব্যবস্থা, ঠিক না? লাগবে। যদি আপনার কাছে অস্ত্র থাকে তাহলে আপনি শিকার করতে পারবেন। আপনার কাছে ছিপ নেই, বনশি নেই, তাহলে আপনি শিকার করতে পারবেন মাছ? দেখছেন বিশাল বিশাল মাছ, কিরে পাগল হয়ে গেছেন আপনি মাছ দেখে, কিন্তু আপনার কাছে ব্যবস্থা নেই শিকার করার, ও দেখেই থেকে যাবে, ঠিক কিনা? মাহরুম, শেষখানে আক্ষেপ করে চলে আসতে হবে নদীর কিনারা থেকে, সাগরের কিনারা থেকে। একটা মাছ ধরতে পারলাম না, ঠিক না? জাল যদি থাকে তো ভালোই, আর জাল নেই, কিরে মাছ ধরবে, তাই না? ঠিক ওই রকমই আল্লাহর যে নিয়ামত রয়েছে, নিয়ামত আল্লাহর বন্টন হচ্ছে। এই নিয়ামত স্বীকার করার
আল্লাহর নিয়ামতকে স্বীকার করার অস্ত্র হচ্ছে শুকরিয়া, শুকরিয়া আদায় করা। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। শোনো, আল্লাহ ঘোষণা করছেন, তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ঘোষণা করি, লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো যে কোনো নিয়ামতের। আর সবচেয়ে বড় নিয়ামত আমরা ঈমানের নিয়ামত, তাওহীদের নিয়ামত, সুন্নতের নিয়ামত। আপনারা 5 ওয়াক্ত জানামাজি হতে পেরেছেন, তার নিয়ামত। রোজা রাখতে পেরেছেন, আলহামদুলিল্লাহ নিয়ামত। এই যে হজের মৌসুমে অনেক কিছু করতে পারলেন, কোরবানি করলেন, নিয়ামত। ইবাদতবন্দি করেছেন, গুনাহ থেকে বেঁচে থাকছেন। অনেকে গুনাহে ডুবে আছে, দিন শিখতে পারছেন। অনেকেই কিছুই জানে না ইসলাম সম্পর্কে, জন্মসূত্রে মুসলিম, তাওহীদ সুন্নতি বুঝেন না, শিরকে বুঝেন না। ও মাজার পূজা কি ধর্মকর্ম, জান্নাতে যাওয়ার কাজ মনে করে। পীর তাকে জান্নাতে নিয়ে যাবে বড় বড় জাহাজ নিয়ে এসে। শিরকি কুফরি আকীদাকে ইসলাম ধর্ম মনে করে। আল্লাহ আপনাকে এই যে নিয়ামত দিয়েছেন, এই দিন শিখার তৌফিক দিয়েছেন। লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোমাকে কি করব, আরো বেশি দেব, আরো বেশি দেব তোমাকে। এইরকমই পার্থিব নিয়ামত সম্পর্ক, একই বিধান। আল্লাহ যেটুকু দিয়েছেন, অল্প বেতন, শুকরিয়া আদায় করেন। অসুস্থ আছেন, বড় রোগ তো নেই, সামান্য কিছু অসুস্থতা আছে, শুকরিয়া আদায় করেন। আপনার যেটা খারাপ অবস্থায় অনেকে আছে। যে কোনো নিয়ামতের ক্ষেত্রে শুকরিয়া আদায় করলে নিয়ামতটাকে আপনি কি করলেন, আপনার যেন স্বীকার করে রেখে দিলেন, স্বীকার করে ফেলেছেন। আর যদি শুকরিয়া না আদায় করে অকৃতজ্ঞ, নাশুকর গুজার, ভাই অশান্তির শেষ নেই, অভাবের শেষ নেই। কি করে যে সংসার চালাবো, কি করে যে কি করব, আর শরীরে যন্ত্রণার শেষ নেই, অসুখের শেষ নেই, কি যে বালা মুসিবত। যদি এমনটা করেন তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু আরো কঠিন, নিয়ামত ছিনিয়ে নেবে। নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে, যা শোকেরাত নিয়ামত, এজা নিয়ামত সম্পর্কে আরবি প্রবাদ রয়েছে, আর নেয়াম বা আর নেমাত এজা শোকেরাত, শুকরিয়া যদি আদায় করা হয় কাররাত, তাহলে সেটা আপনার কাছে স্থির হয়ে যায়, আপনার কাছে থাকবে, টেকসই হবে, লাস্টিং করবে। আর ওয়াইন কফেরাত, আর যদি নিয়ামতের কুফরি করেন, নাশুকরি করেন, অকৃতজ্ঞ হন, ফাররাত, তাহলে পালায়ন করবে, পালিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা হিসেবে যেন কবুল করেন, শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। সার্বিক নিয়ামতের, ঈমানি নিয়ামতের, ধর্মীয় নিয়ামতের, পার্থিব নিয়ামতের, ছোট হোক বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। আজকে আমরা সহিহ বুখারীর দার্স শুরু করব। ঈদুল আজহার পরে আজকে নতুন পর্ব শুরু হবে। আপনাদের জানা আছে যে ঈদুল আজহার আগে আমরা যে পর্বগুলি আলোচনা করি সবগুলি মোটামুটি কিসের সাথে সম্পর্কিত, হজের সাথে, উমরার সাথে, আর মদিনার ফজিলত ইত্যাদি সব বিষয়গুলি সম্পর্কে যথেষ্ট আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে। এবং সহিহ বুখারীতে যে অধ্যায়গুলি ছিল সেগুলির আলোকে বিস্তারিত আলোচনা হয়েছে। যাকে যতটা আল্লাহ ইলম দেবেন এবং যার যতটা চেষ্টা থাকবে সে ততটা লাভবান হয়েছে এবং হবে, আল্লাহ তৌফিক দান করেন। এখন আমরা সহিহ বুখারীর কিতাব বাদইল খালক শুরু করব। কিতাব বাদইল খালক, এই পর্ব হচ্ছে সৃষ্টির সূচনা সম্পর্কে। সৃষ্টির সূচনা, এটি হচ্ছে 59 নম্বর পর্ব। এই পর্বগুলির প্রত্যেকটা নাম্বার আছে। তো এই নাম্বারিংগুলো অল্প সময়ের মধ্যে 25-50 বছরের ভিতরে শুরু হয়েছে, আগের যুগে এগুলো ছিল না। হাদিসের নম্বর দেওয়া, পর্বের নম্বর, অধ্যায় বাবের নম্বর, এগুলো নাম্বারিং 50-60 বছর আমরা লেখাপড়া মদিনায় করি, তার উদাহরণে 20-25 বছর আগে হয়েছে, তার মানে 50 বছর 60 বছর ধরে। তো মানুষের সুবিধার্থে এত নম্বর অধ্যায়, চ্যাপ্টার, এত নম্বর পর্ব, এত নম্বর হাদিস, কিন্তু এগুলো এমন কোনো জরুরি বিষয় না। আসল হচ্ছে হাদিসটা সঠিক বোঝা, হাদিসটা সহিহ না জয়ীফ জানা, এবং হাদিসটা যদি মুখস্থ করতে পারেন, এগুলি হচ্ছে এলম। আর এই নাম্বারিং এলেম না, এগুলি হচ্ছে মানুষকে কি করা, আকর্ষণ করা। এই পাতা নম্বর বলতে পারে, তো এই যে হাদিস নম্বর বলতে পারে, আরে হাদিস নম্বর বলে দিন, আপনি যাচাই করেন হাদিস নম্বর। তারপরে একই নম্বর আছে, মাকতাবা শামেলাতে একরকম নাম্বার আছে, আমার কাছে যেটা সামনে আছে সেটা আর এক রকম নাম্বার আছে। এক প্রকাশনী এক রকম নাম্বারই করেছে। এই জন্য বাংলা বুখারী
ইসলাম ফাউন্ডেশন নাম্বারিং আলাদা, তৌহিদ প্রকাশন আলাদা, আর তারপর আর একটা কী আছে সেটাও আলাদা, হানাফিদের যারা একটা আছে সেটা আলাদা, আর যেটা হাদিস প্রকাশনী সর্বশেষ যেটা লেটেস্ট এসছে সেটার নাম্বারিং আলাদা। কোনোটার সাথে কোনোটার মিল নেই। অনেক সময় বিস্তর পার্থক্য রয়েছে, 1-2 নম্বরের পার্থক্য নেই। কারণ কোনো জায়গায় সনদ এসেছে, যারা গণনা করেছেন একটা সনদ এসছে আর বলছে আগের মতোই হাদিস, শুধু সনদটা এসছে, সেটাকে নাম্বারিং একটা দিয়ে দিয়েছে, যদিও মতনটা সেম আগের। আর কেউ বলছেন না ওই আগেরটাই তো, শুধু সনদের পার্থক্য, তখন আর নাম্বারিং করেনি, যার ফলে পার্থক্যগুলো হয়ে গেছে। কারণ অনেকে আপনার এই আবার পার্থক্য কেন, বুখারীর হাদিস সংখ্যা একই রকম হবে, সনদ কেউ গণনা করেছে কেউ গণনা করেনি। জি, তো আমরা মাঝখানে কয়েকটি পর্ব ছাড়লাম, কারণ জানি না কার কতটা সময় আছে, আপনাদেরই কত সময় আছে আর আমারই কত সময় আছে দুনিয়াতে, তারপরে সুস্থতা, তারপরে ইসলামী সেন্টারে দাম্মামে ইত্যাদি সব বিষয়গুলো রয়েছে। আর সহিহ বুখারী শুরুতে শেষ পর্যন্ত শেষ করতে দীর্ঘদিন সময় প্রয়োজন। যদি কোরআনে কারিমের তফসির শেষ করতে আমাকে 10 বছর লেগেছে, তখন সপ্তাহে একদিন শুধু জুমার দিনে করতাম। প্রথম দিকে আমরা বুখারী ও জুমা দিনেই শুধু করতাম, দেখলাম যে জুমার দিনে একদিন যদি সপ্তাহে করি তো 30 বছরও শেষ হবে না, 30 বছরও বুখারী শেষ হবে না। তখন সেটাকে 2 দিন করলাম, তারপরে এখন 3 দিন করেছি। হজ মৌসুমে 4 দিনও করেছি, আর 4 দিন থাকবে না, 3 দিন থাকবে এখন বুখারী। যারা আসতে পারবেন জুমার দিনে, আপনার এই জুমার পরে, আর সোমবার আর মঙ্গলবার, সোমবার মঙ্গলবার এশা পরে, আর জুমার দিনে রাত্রে মাগরিব থেকে এশা যে এখন চলছে গরমের দিনে, আর তারপরে শীতকালে আমরা এশার পর দার্স করবো, সেটি হচ্ছে জাদুল মাদের দার্স, যা আগে চলতো ঠিক ওইভাবে ইনশাআল্লাহ তাআলা চলতে থাকবে। তো এতে সহিহ বুখারীতে কিছু অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেই বিষয়গুলি জানা আমাদের বেশি জরুরি সেগুলি আগে আমরা আলোচনা করে দেব। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আর বেশি জরুরি, যেটা বেশি জরুরি সেটা আগে জানবো, আর তারপরে যেগুলো তারপরে স্থান সেগুলি পরে আমরা আলোচনা করব। এই জন্য 2-1টি জায়গায় আর কিছু কিছু বিষয়গুলি অলরেডি আমাদের আলোচনা আছে, যেমন তফসিরের অধ্যায়, কিতাবুত তফসির, তারপরে সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এগুলো আলোচনা আছে আমাদের, আছে না নেই? তো ওই অধ্যায়গুলি এখন আপাতত রেখে দিয়ে আমরা এমন অধ্যায়গুলি শুরু করেছি যেই সম্পর্কে আমার এই 26 বছরেও কোনো আলোচনা নেই, ধরেন ওগুলো আলোচনা করছি। তার মধ্যে আজকের পর্ব হচ্ছে কিতাব ও বাদইল খালক। বাদউন মানে সূচনা, মানে শুরু, আর খালক মানে সৃষ্টি, সৃষ্টির সূচনা সম্পর্কে এই পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম সৃষ্টি শুরু করলেন, কি দিয়ে শুরু করলেন, আর এই মর্মে কোরআনের কিছু আয়াত এবং যে হাদিসগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে সেগুলি নিয়ে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সৃষ্টিকর্তা, খালেক, স্রষ্টা, আর বাকি সমস্ত কিছু হচ্ছে আল্লাহর সৃষ্টি। বোঝা গেছে না? আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলি গুণাবলী, সিফাত, সেগুলি হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত, সেগুলিকে সৃষ্টি বলা যাবে না। যেমন আল্লাহর রহমত, আল্লাহর গুণ, সিফাত বলবেন, ঠিক না? আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর সৃষ্টি না? সৃষ্টি নয়। এইখানে মুতাজিলা গোমরা পথভ্রষ্ট হয়েছে, কোরআনকে মখলুক বলে। কোরআনের কাগজের পাতা আছে, সেটা তো সৃষ্টি, তাই না? পাতা, কাগজ, আর তাতে যে কালিতে লেখা হয়েছে সেটা সৃষ্টি না? কিন্তু আল্লাহর যে বাণী সেটা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর গুণ। এই জন্য আল্লাহর গুণের ওসিলাতে, আল্লাহর গুণের মাধ্যমে আশ্রয় কামনা করার দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহ নাই এখানে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন স্বাভাবিক, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি, তাই না? আউযু বিরাব্বিন নাস, হ্যাঁ, আউযু বিরাব্বিল ফালাক, তাই না? এখানে কি আছে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর।
তো আল্লাহর বাণী, আল্লাহর গুণ, আল্লাহর সত্তার কাছে আশ্রয় যেমন কামনা করা যাবে, তেমনি আল্লাহর গুণেরও আশ্রয় কামনা করা যাবে, মানে গুণের ওসিলাতে। তো আউযু কালিমাতিল্লাহি তাম্মাত, এখান থেকে বোঝা গেল যে আল্লাহর বাণী, কালিমাত এখানে বলে আল্লাহর বাণী আল্লাহর সৃষ্টি নয়। মুতাজিলা গোমরা পথভ্রষ্ট হয়েছে কি বলে, যে আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি না। তবে আল্লাহর আরশ সৃষ্টি না, আল্লাহর কুরসি, আসমান জমিন, লৌহে মাহফুজ, জান্নাত জাহান্নাম সবই সৃষ্টি। এবং যা কিছু আল্লাহর সৃষ্টি সব ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু শাইইন হাল, প্রত্যেক বস্তু আল্লাহর জাত সিফাত ছাড়া প্রতিটি বস্তু কি হবে, হালে কোন ধ্বংসশীল, ধ্বংস। তো বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব বাদিল খালক, এটি হচ্ছে সৃষ্টির সূচনার পর্ব। আয়াত নিয়ে এসেছেন সূরা রুমের আয়াত নম্বর 27। মহান আল্লাহর বাণী বলছেন, বাবু, প্রথম অধ্যায়, বাবু মা জা ফি কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী তাফসীর সম্পর্কে যা কিছু এসেছে। আল্লাহ কি বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা, আল্লাহ সেই সত্তার নাম যিনি সৃষ্টির সূচনা করেছেন। ইয়াবদাউ, বাদা ইয়াবদাউ মানে শুরু করা, আরম্ভ করা, সৃষ্টির সূচনা করেছেন। সুম্মা ইউঈদুহু, অতঃপর পুনরায় তিনি সৃষ্টি করবেন। আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন, আবার পুনরায় সৃষ্টি করবেন। কখন? সব কিছু ধ্বংস হওয়ার পরে, যখন সবকে কবর থেকে ওঠাবেন, মৃতকে জীবিত করবেন, দুনিয়া আবার ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার ইয়াউমা তুবাদদালুল আরযু গায়রাল আরয, এই আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, সিংহায় ফুৎকারের মাধ্যমে পৃথিবী ধ্বংস, আর তারপরে আবার আল্লাহ সৃষ্টি করবেন। তুবাদদালুল আরয, আসসামাওয়াত, জমিন আসমান আবার আল্লাহর পুনরায় সৃষ্টি করবেন। প্রথমবার সৃষ্টি করা, প্রথমবার তৈরি দিয়ে বলি দুনিয়ার একটি উদাহরণ দিই। প্রথম যখন মোবাইল তৈরি হয়েছে সেটা বেশি কঠিন ছিল না পরে বিভিন্ন কোম্পানিগুলো এসে মোবাইল তৈরি করে সেটা বেশি মুশকিল? প্রথম কল্পনা করতে হয়েছে যে এমন কিছু করা যায়, তারপরে তৈরি করে প্রথম পরীক্ষা, ঠিক না? কিন্তু পরে বিভিন্ন কোম্পানি, জানি না প্রথম কোন কোম্পানি আসলো অত আমার জানা নাই, প্রথম আমার কাছে 2005 একটা মোবাইল আসে, তাও দাম এত বেশি ছিল, ছোট্ট মোবাইল, তারপরও সেকেন্ড হ্যান্ড নিলাম। আমাদের এক দিনী ভাই ছিল, একটু পয়সাওয়ালা ব্যবসা করতো, তো ও বলছে যে শেখ আমার এটা প্রয়োজন নেই। তখনকার মোবাইল, ওই ছোট মোবাইল এত বড় ছিল হাতের সময়, আজকালকে স্মার্টফোনের সময়। মোবাইলটার নাম ছিল ক্যাটেল কোম্পানি, জানেন কেউ? জানেন না? এই যে, তো প্রথম মোবাইল ওগুলো আসলো। আর তারপরে এই এমন আসতে শুরু হইল, চাইনা, হংকং, অমুক তমুক, কত রকমের কি, তাই না? কোনটার বেশি গুণ গাইবেন আপনি? প্রথমটার না? প্রথম আবিষ্কারের। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে এই কথাই বলেছেন, পুনরুত্থান সম্পর্কে, পরকাল সম্পর্কে। কারণ অধিকাংশ মানুষ পরকাল সম্পর্কে সন্দিহান না হয় অস্বীকারী, পরকালে বিশ্বাসী না, অবিশ্বাসী না হয় সন্দিহান। আবার পরকাল, মানুষ মরে যাওয়ার পর আবার মানেই না, বিশ্বাস করে না। নাস্তিক, কাফের, মুশরিক যত আছে কেউ বিশ্বাস করে না, একমাত্র খাঁটি মুসলিম ছাড়া। খাঁটি মুসলিম যারা আকীদার ক্ষেত্রে অন্তত বিশ্বাস রাখে পরকাল, তারা ছাড়া বিশ্বাস করে না। এমনকি হিন্দু পরকালে বিশ্বাস করে না, পুনরাগমনে, পুনর্জন্ম, মানে এই দুনিয়াটাই থাকবে আর জন্মিতেই থাকবে, এক লোক বারবার করে জন্মিবে। যদি ভালো মানুষ হয় তো বলছে শূদ্র, ওই চামারের সন্তান ব্রাহ্মণ হয়ে জন্মাবে। কথা বুঝতে পেরেছেন? এটা থিওরি, হিন্দুদের মন গড়া থিওরি। আর যদি ব্রাহ্মণের সন্তানও যদি লম্পট, চোর, ডাকাত, লুচ্চা হয় তাহলে কি হয়ে জন্মিবে? বলছে শূদ্র শুধু নয়, শুধু চণ্ডাল হয়ে জন্মাবে। বুঝতে পেরেছেন? জি। তো এটা পরকালকে অবিশ্বাস করা, পরকাল অবিশ্বাস করা। তারপর ইহুদি খ্রিস্টানদের কাছে পরকালের ওই রকম ধারণা নেই, স্বচ্ছ ধারণা নেই। যেই ধারণা ইসলামে আছে, কোরআন সুন্নাহে রয়েছে, মুসলিমদের কাছে আছে। পরকালে যে বিভিন্ন স্তরগুলি,
মানুষের মরণ থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যে বিষয়গুলি এত ক্লিয়ার একজন মুসলিমের কাছে, কোন মুসলিমের কাছে, যদিও মনে করে যে হ্যাঁ একটা জগৎ আছে, ধরেন ইহুদিরা বা খ্রিস্টানরা তওরাত ইনজিল ধর একটু ধার্মিক তাদের মধ্যে, কিন্তু তারপর এই ধারণা নেই, তার মানে অবিশ্বাসী। আর মুসলিম সমাজের যারা সেকুলার বা নাস্তিক তারা অবিশ্বাসী, হয় অস্বীকারই করছে আর না হইলে সন্দিহান। যারা কোনো আমল করে না, কি বলবেন, বিশ্বাসী না সন্দিহান? সন্দেহ আছে, সন্দেহ আছে। এই জন্য যদি আপনাদের সন্দেহ থাকতো যে আজকে এখানে তার সবই হবে না, আসতেন, ঠিক না? জানছেন ইয়াকিন, তারপরে তখন এসে সেই অনুযায়ী আমল। তো যার জীবনে কোনো আমলই নেই, না নামাজ, না যাকাত, না রোজা, না হজ, না কোনো ভালো কাজ, না জনকল্যাণমূলক কাজ, কোনো কাজ, আল্লাহর হক আদায় করা, মানুষের হক আদায় করা, হ্যাঁ, পাপ থেকে বাঁচা, কিছুই নেই, পাপে ডুবে আছে, নেই কি নেই, বলে তারপরে পরকালে বিশ্বাসী? না না, কাযাব, মিথ্যুক, মিথ্যুক, এতে কোনো সন্দেহ নেই। অধিকাংশ মুসলিমও আজকে অপরকাল সম্পর্কে সন্দিহান, কফিলের বেতন সম্পর্কে সন্দেহ নেই, যার ফলে একবারে ফজরের আগে রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়ি ছুটে গেলে এই সেকেন্ড ইন্ডিসেল সিটি যেতে হবে, 40 রিয়াল লাগবে ভাড়া, হ্যাঁ, একবারে অবস্থা খারাপ হয়ে যাবে 40টা রিয়াল দিয়ে ডিউটিতে যেতে, আধা ঘন্টা লেট করা যাবে না, না হলে বেতন কেটে নেবে। বিশ্বাস আছে, সব বিশ্বাস অনুযায়ী কাজ করছেন দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের বিশ্বাস আছে বলছেন মিথ্যুক, আর কোনো আমল নেই, মানে আল্লাহ হেদায়েত দান করেন এসব লোককে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বারবার করে কোরআনে দলিল হিসেবে পেশ করেছেন যে যিনি প্রথম সূচনা করেছেন সৃষ্টি, তার জন্য দ্বিতীয়বার তৃতীয়বার পয়দা করাটা খুব সহজ, সহজ। আগেরটা ফটোকপি ধরেন, আসল কপি তার ফটোকপি। আপনাকে একটা কোনো কিছু যদি লেখা থাকে আপনার কোম্পানি, আর সেটা বলে যে তুমি এটা ই করো, হ্যাঁ একটা প্রিন্ট বের করো বা এটা ফটোকপি করে নিয়ে এসো, সহজ আপনার জন্য। কিন্তু বলে যায় এটা লিখো তুমি, হ্যাঁ হ্যাঁ এটা ড্রাফটিং করো, এই তুমি এই নোটিশটা লিখে নিয়ে এসো, ক্ষমতা আছে, সেটা বিশেষ লোকই করতে পারবে। তো আল্লাহু আকবার, ওয়াহুয়াল্লাযী আবদাউল খালক, আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টির সূচনা করেছেন, সুম্মা ইউঈদু, পুনরায় তিনি ফিরিয়ে নিয়ে আসবেন, মানে সৃষ্টি করবেন আবার। ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, যেটি তার জন্য তুলনামূলক অনেক সহজ। মানুষের দিকে কেন্দ্র করে, আল্লাহর জন্য সবই সমান। এই নয় যে আল্লাহর জন্য প্রথমবার একটু কঠিন হয়েছে আর দ্বিতীয়বার পুনরুত্থান যখন কবর থেকে উঠাবেন তখন অনেকটা সহজ হবে, এমনটা কি? তাহলে ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহর জন্য সেটি সহজ, এটা মানুষের দিকে লক্ষ্য করে বলা হয়েছে যে হে মানুষ, তুমি দুটো কাজ যদি করো, একটা একেবারে না দেখে করেছো আর আরেকটা দেখা দেখি করেছো, সবাই করছো তুমিও করছো, দ্বিতীয়টা তোমার জন্য আগেরটার তুলনায় সহজ। সূরা রুম আয়াত নম্বর 27, ওয়াকালা রাবি ইবনে খুসাইম ওয়াল হাসান, রাবি ইবনে খুসাইম এবং হাসান বসরি তাবি বলছেন, ভাষাবিদ, ভাষা সম্পর্কে, ভাষার আলোচনা, আরবি ভাষায় হাইয়েন আর হাইন এই সম্পর্কে, হাইয়েন আর হাইন দুটোর অর্থ একই, দুটোর অর্থ একই। যেমন মাইয়েত আর মাইত, মাইয়েতটা আমরা জানছি কিন্তু বাংলা করে দিয়েছি, তাই না? অথচ আরবি দুটোই, তাই না? মাইয়েত মানে মৃত, যে মারা গেছে, যে মারা গেছে তা কি বলে? মাইয়েতকে দাফন করতে হবে, হ্যাঁ, মাইয়েতের খাটলি বলছেন না, মাইয়েত, মৃত বলছেন না, ওটাকে কোরআনের ভাষা মাইয়েত বলা হয়েছে। আর কোন কোন আয়াতে মাইত, মাইত বলা হয়েছে, আওয়ামান কানা মাইতান, যারা ছিল মৃত, আল্লাহ বলছেন মাইতান ফাআহিয়াইনাহু, তাদেরকে আমি জীবন দিয়েছি। তো মাইতুন আর মাইয়াতুন ওই রকমই হচ্ছে হাইনুন আর হাইয়ানুন, দুটোর মানে হচ্ছে সহজ। ওখান থেকে আহওয়ানু আলাইহি, আহওয়ানু শব্দটি এসছে। তো আহওয়ানও যেহেতু আসলো সূরা রুমের আয়াতে, তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি ভালো অভ্যাস, যদি কোরআনের কোনো একটি আয়াত বা সেই আয়াতের একটি শব্দের কাছাকাছি, শব্দ সেই শব্দ অথবা সেই শব্দের কাছাকাছি ওই ধাতুর কোনো একটি শব্দ সেগা, হ্যাঁ, যদি চলে আসে এতে
আলোচনাতে আয়াত চলে আসে অথবা হাদিস চলে আসে, তারা ওটা তফসির করতে লাগে, যাতে করে তফসিরটা মুশকিল শব্দটা সহজ হয়ে যায়। তো বলছে হাইয়েন ওয়া হাইয়েন, হাইয়েন আর হাইন এটা কেমন, বলছেন যে মিসলুল লাইন আর লাইয়েন, লাইয়েন আর লাইন, মাইয়েত আর মাইত, দাইয়েক আর দাইক। লিনুন মানে নরম, লিনুন মানে নরম, আর সেখান থেকে কোনো নরম বস্তুকে লাইনও বলা হয় আর লাইয়েন বলা হয়, লাইয়েনও বলা হয়। যেমন মাইয়েতটা বেশি প্রসিদ্ধ আপনার কাছে, ওইরকম লাইয়েন বেশি প্রসিদ্ধ, ওই রকমই হাইয়েন আর হাইন। এইরকমের দাইয়েক, দাইয়েক মানে কে বলতে পারে দাইয়েক মানে কি? হ্যাঁ, সংকীর্ণ। দাইয়েক মাকাম দাইয়েক, জায়গা খুব সংকীর্ণ, বসার জায়গা নেই, বলছেন না, দাইয়েক। এটা প্রসিদ্ধ, কিন্তু দাইকুন কোরআনে আছে। জি, ওয়ালা তাকু ফি দাইকি মিম্মা ইয়ামকুরুন, আল্লাহ বলছে ওয়ালা তাকু ফি দাইকি মিম্মা ইয়ামকুরুন, হে নবী কাফেররা যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাতে তোমার মন যেন সংকুচিত না হয়, মানে মনে কষ্ট না হয়, অশান্তি না হয়, কিছু করতে পারবে না ওরা। ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ, আল্লাহ তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকিদের সাথে। আর তুমি মুত্তাকিদের ইমাম, জি, ইমামুল মুত্তাকিন। আল্লাযিনা মুহসিনুন, আর যারা মুহসিন, মানুষের ভালো করে, ইহসান করে, তাদের সাথে আল্লাহ আছেন। আর তুমি মানুষের ইহসান উপকার করার জন্য জাহান্নামের আগুন থেকে জাহান্নামের কাছাকাছি চলে গেছে, এদেরকে উঠিয়ে নিয়ে জান্নাতে নেওয়ার জন্য এসেছো। এর চেয়ে বড় ইহসান কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন, আমরা সব কোথায় যেতাম? সব জাহান্নামে। 1400 বছর আগেই যদি মূর্তি পূজা এইভাবে আল্লাহর জমিনে ছেয়ে যায়, তাহলে আজকে কি অবস্থা হইতো পৃথিবীর? মানুষ অন্ধকারে। তখনকার মানুষ যদি এত পাপে, এত মদে আর এত বিভিন্ন পাপে ডুবে থাকে, শিরক থেকে শুরু করে যত রকম পাপ, জেনা, ব্যভিচার ইত্যাদি, কোন মানুষ 1, 2 জন 5 জন সফর করতে পারতো না, একসাথে দলবদ্ধ গোটা বংশের 25-50 জন ছাড়া, কাফেলা ছাড়া সফর করা যেত না, নিরাপত্তাহীন। তাহলে আজকে কি হতো? তো হিংস্র পশুর মতো হইতো এই মানব জাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না হইলে, রহমতুল্লিল আলামিন, বিশ্বজাহানের রহমত না আসলে। জি, আজকে যখনই একজন মানুষ আপনাকে সালাম আলাইকুম, বা আপনি সালাম দেন ওয়ালাইকুম আসসালাম, শান্তি পেয়ে গেলেন, কেউ সালাম দিয়েছে, আমার ক্ষতি করবে না। জি, সালাম দিলেন মানে কি শুধু মুখে সালাম দিলেন আপনি ও চুরি করবে? হ্যাঁ, ক্ষতি করবেন আপনি, ওকে মারধর করবেন, জুলুম করবেন না, অবশ্যই নয়। এই সালাম মানে শুধু মৌখিক সালাম নয়, আপনাকে দোয়া দিলাম এবং আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি যে আমার দ্বারা আপনার ক্ষতি হবে না। এইভাবে সালামকে বুঝতে হবে, তাহলে আপনি কারও ক্ষতি করবেন না। আর যেই ব্যক্তি আপনার সালাম পেল বা আপনাকে সালাম দিল আর ওয়ালাইকুম আসসালাম পেল, সে নিশ্চিন্তে এখন নাকে তেল দিয়ে ঘুমাবে যে ক্ষতি করবে না। সালাম দোয়ার সাথে সালাম দেয় মুসলিম, সেও মুসলিম, আমি মুসলিম, সালাম দেয়, আমি সালাম দিই, তার শান্তি আমি চাই, সে আমার শান্তি চায়, তার জন্য আমি রহমত চাই, সে আমার জন্য রহমত চায়, তার জন্য আমি বরকত চাই, সে আমার জন্য বরকত চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কি বললেন আপনি? সালাম শান্তি চাইলেন, সার্বিক শান্তি, সার্বিক শান্তি, পারিবারিক শান্তি, আর্থিক শান্তি, হ্যাঁ, জীবনের শান্তি, সব রকম শান্তি। সুতরাং আপনার পরিবার নিরাপদ, আপনার টাকা পয়সা নিরাপদ, হ্যাঁ, সব কিছু নিরাপদ, আর তারগুলো আপনার কাছে নিরাপদ, কোনো চিন্তা নেই। রহমত, বরকতের দোয়া। আল্লাহ এইভাবে যেন আমাদেরকে ইসলাম বুঝার আর আমল করার তৌফিক দান করে। তো আল্লাহ তাআলা ফি দাইতিন কোরআনে কারিমে রয়েছে। তারপরে সূরা কাফের আয়াত নম্বর 15 তো রয়েছে আফা আইনা বিল খালকিল আউয়াল, আফা আইনা বিল খালকিল আউয়াল। খালকিল আউয়াল মানে প্রথম সৃষ্টি, মানে সৃষ্টি সূচনা, প্রথমবারের সৃষ্টি দেখি আমি ক্লান্ত হয়েছি। আল্লাহ বলছে প্রথম যে আমি সৃষ্টি করেছি, আমি কি ক্লান্ত হয়ে গেছি? আমি কি অপারগ হয়ে গেছি? এই যে আইনা, ওর তাফসীর করছেন, বলছেন আফা আয়া আলাইনা হিনা আনশাকুম, আমার জন্য কি কোনো কঠিন হয়ে গেছে, মুশকিল হয়ে গেছে যখন তোমাদেরকে সৃষ্টি করেছি? ওয়া আনশা খালকাকুম, তোমাদের সৃষ্টি
এবং যে অন্যান্য সৃষ্টি তাদেরকে সৃষ্টি করেছি, অথবা তোমাদের গঠন আমি যে তৈরি করেছি, এত সুন্দর অবয়বে সুবহানাল্লাহ কিভাবে সেট হয়ে আছে। আমরা তো ওপরটা দেখলেই হতভম্ব যে কত সুন্দর করে আল্লাহ সুঠাম করে সৃষ্টি করেছেন, আর ভিতরের ফাংশন মেডিকেল সায়েন্স না পড়লে তো বুঝতেই পারবেন না যে রক্তের মধ্যে কত কি আছে। রক্তের মধ্যে কত কি যদি না থাকে তো রক্ত টেস্ট করেই কি করে বুঝে নিচ্ছে যে আপনার কিডনি ঠিক আছে কিনা, তো আপনার লিভার ঠিক আছে কিনা, তো আপনার এই ঠিক আছে কিনা, ওই ঠিক আছে, আপনার কোনো সমস্যা আছে নাকি, আপনার ব্যক্তিগত বাচ্চার হোমিওগ্লোবিন কতটা আছে, আপনার আয়রন কতটা আছে, তো আপনার সুগার ঠিক আছে, সুগার কম আছে না বেশি আছে, সব বুঝতে পারছে। কি করে তাইলে একজন ইমানদার মানুষ মুসলিম যদি সত্যি এই স্বাস্থ্য বিষয় নিয়ে লেখাপড়া করে, তাহলে সেই ব্যক্তির ঈমান ইয়াকিন আরও আমাদের চেয়ে বেশি মজবুত হওয়া উচিত। কিন্তু যেহেতু বেদিনদের পরিবেশে লেখাপড়া করছে, আল্লাহ থেকে সম্পর্কহীন হয়ে লেখাপড়া করছে, যার ফলে অধিকাংশ চিকিৎসাবিদ্যার চর্চাকারীরা দিনদার নাই, বেদিন। বড়ই দুঃখের বিষয়। একজন ইমানদার মানুষ যদি পড়াশোনা করে তো আমার চেয়ে বেশি তার ইয়াকিন হবে। কারণ আমার ইয়াকিন হচ্ছে শুনে ইয়াকিন, পড়ে ইয়াকিন, যে কোরআন হাদিস পড়ে আমার ইয়াকিন, তাই না? চোখে দেখে নয়। কিন্তু একজন ডাক্তার চোখে দেখছে, ওই যে রক্তের সেলগুলো দেখছে, সব কিছু দেখছে, পেশাবে কি কি আছে, কি সমস্যা, কোনটা কোন অবস্থায় কি সমস্যা হয়। যখন এক্স রে করছে অথবা আপনার যখন আল্ট্রাসাউন্ড করছে, তখন ওই দেখে ওর বিশ্বাস হচ্ছে, চোখে দেখে আইনুল ইয়াকিন তার হচ্ছে, আইনুল ইয়াকিন। তাহলে তার ইমান, একজন চোখে দেখেছে আর একজন চোখে দেখেনি, শুনেছে, কার ইয়াকিন বেশি? কেউ যদি বলে যে আমি স্বচক্ষে আমি শেখ আলবানীকে দেখেছি বা শেখ বাজকে দেখেছি, আরেকজন বলছে আমি খুব শুনেছি ওনার কথা, ওনার অনেক কথাই শুনেছি, ওনার ইলমের কথা, ওনার আমলের কথা, তাকওয়ার কথা। কোনটা বেশি শক্তিশালী? চোখে স্বচক্ষে দেখা হয়েছে, আমি সালাম করেছি, ওনার দার্সে বসছি, বুঝতে পারে গেছে। জি সুবহানাল্লাহ, আল্লাহ হিদায়াত দান করুন। মানুষের জ্ঞানের গতি যত বেড়েছে তত বেশি নাস্তিকতা বাড়তে লেগেছে, বড় দুঃখের বিষয়। অথচ উচিত ছিল জ্ঞানের গতির সাথে তাওহীদের দিকে ফিরে আসা, স্রষ্টার দিকে ফিরে আসা। এমনিতে তৈরি হয়নি এই কারখানা, বিশাল কারখানা, আল্লাহু আকবার। এই কারখানার মালিককে তলাশ করা উচিত, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তলাশ করেছেন। আর তারপরে তিনি সন্ধান পেয়েছেন। তলাশ করতে প্রথম চিন্তা করলে তারকাই হয়তো রব হইতে পারে, ডুবে গেল, না এটা হইতে পারে না। তাহলে চাঁদ দেখলেন, যে চাঁদ মাসের শেষে ক্ষয় হয়ে গেল, এটা রব হইতে পারে না। প্রথম ভাবলেন যে এই চাঁদই মনে হয় রব। তারপরে চাঁদের চাইতে শক্তিশালী সূর্য, ভাবলে এই সূর্য, ফালাম্মা আফালাত, সেটাও যখন ডুবে গেল, সন্ধ্যা অস্তমিত হয়ে গেল, আর দুনিয়া অন্ধকার হয়ে গেল, আল্লাহ এটা হইতে পারে না। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছেন আমার রব, তিনি আল্লাহ। জি, সন্ধান পেয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে যেন ঈমান ইয়াকিন দান করেন, যেই ইয়াকিন দুনিয়ার কোনো শক্তিকারী না নিতে পারে, যেই ইয়াকিন কখনো যেন হারিয়ে না যায়, যেই ইয়াকিন নিয়ে যেন জান্নাতে আমরা যেতে পারি, রব্বুল আলামিন যেন কবুল করেন। তো আইনা মানে ওই যে ক্লান্ত হওয়া, তাই বা অপারগ হয়ে যাওয়া, কঠিন হয়ে যাওয়া। লঘু অমামাসানা মিল লঘুব, অমামাসানা মিল লঘুব। সূরা ফাতিহা 35 রয়েছে, আর সূরা কাফের 38 রয়েছে, দুই জায়গায় রয়েছে লঘুব শব্দটি। লঘুব মানে কি? লঘুব মানে হচ্ছে আন-নাসাব, মানে ক্লান্তি। আমি যে সৃষ্টি করেছি তো আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। আমরা সামান্য কিছু কাজ করলে ক্লান্ত হওয়াটা স্বাভাবিক হবেই, সেটা মানসিক পরিশ্রম। রোদ্রেও যায়নি, দৌড়াদৌড়ি করিনি, কোনো বোঝা ওঠায়নি, শুধু অফিসে বসে এই ঘন্টা 2 ঘন্টা একটানা বসে থেকেছি, শরীর মনে হচ্ছে জাম হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, হাঁটাহাঁটি করে শরীরটা ফিরে আছে। কত দুর্বল, তাহলে চিন্তা করুন তো দেখি। তাহলে যারা বাইরে মেহনতের কাজ করছেন আর ভারী কাজ করছেন, তাদের কি অবস্থা? মানুষ বা যে কোনো সৃষ্টি ক্লান্ত হয়, কিন্তু স্রষ্টা
আল্লাহ বলছেন ওমা মাসসানা বিল লুগুব, কোন ক্লান্তি আমাকে স্পর্শ করেনি। ওয়া খালাকাকুম আতওয়ারা, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ধাপে ধাপে। তৌরুনের বহুবচন আতওয়ার, সূরা নূহের আয়াত নম্বর 14। তৌরান কাজা বা তৌরান কাজা, এই স্তর ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে সৃষ্টি করেছেন, তাই না? দেখেন মানুষেরই সৃষ্টির ধাপগুলো দেখেন। প্রথম কি? বীর্য, শুক্রবিন্দু, নৌতফা, তারপরে আলাকা, জমাট বাঁধা রক্ত, তারপরে মজগা, গোস্তের পিণ্ড, আর তারপরে তখন একটা গোস্তের পিণ্ড, আর তারপরে হাড়াহাড্ডি এখনো নেই, 3টা স্তর পার হয়েছে, হাড়াহাড্ডি নেই। তারপরে ফাখাল্লাকানাল মজগাতা এজামান, হাড়হাড্ডি, কচি হাড্ডি তৈরি হলো, রেখা, কঙ্কাল। আল্লাহ, কঙ্কাল মাথা থেকে পা পর্যন্ত তৈরি হচ্ছে। তারপরে যে হাড়হাড্ডি যদি কঙ্কাল থেকে যেত, আমাদের হাড্ডিগুলো যদি দেখা যেত তো কেউ কারোর দিকে তাকাইতেন, দেখলে পালাইতেন, তাই না? আর যদি অন্য কোনো জাতি দেখলেও পালাইতো ভয়। কঙ্কাল দেখে কত ভয়ঙ্কর লাগে, কত বৃষ্টিও লাগে। আল্লাহু আকবার। তারপরে ফাঁকা সাউনাল এজাম লাহমা, আল্লাহ বলছেন যে হাড় হাড্ডির ওপর যেমন কাপড় পেঁচায় ওইভাবে গোস্ত পেঁচিয়ে দিলাম, গোস্ত পরিধান করিয়ে দিলাম। কিছু বলা হয়েছে গোস্তকে কাপড় বস্ত্র পরিধানের সাথে তুলনা করা হয়েছে, দিয়ে গোস্ত দিয়ে এত সুন্দর। কিন্তু গোস্ত যদি দেখা যেত, মানুষের গোটা শরীরে যদি গোস্ত দেখা যায় তো কত খারাপ লাগবে দেখতে। তার উপরে আবার কি করেছেন, চামড়া দিয়ে এত সুন্দর ত্বক দিয়ে দিয়েছেন যে মাশাআল্লাহ, কিছুই দেখতে খারাপ লাগে না, সুন্দর লাগে, তাকাইতে ইচ্ছা করছে, তাই রূপ চেহারার দিকে মানুষের। জি, আল্লাহু আকবার। তাই বলছেন তওর মানে হচ্ছে আদা তৌরাহু, আর ওরা বলে আদা তৌরা, আদা ইয়াদু মানে অতিক্রম করা, পার করা, তৌরাহু মানে কাদরাহু, তার যে একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, স্তর পার করে, এক স্তর পার করে আরেক স্তরে 40 দিন মাতৃগর্ভে গিয়ে, জরায়ুতে গিয়ে 40 দিন কি থাকলো, শুক্রবিন্দু থাকলো, দ্বিতীয় 40-এ কি হয়ে গেল, আলাকা হলো, তৃতীয় 40-এ গিয়ে মুজগাতন হলো, গোস্তপিণ্ড হলো, আর তারপরে তখন তাতে 120 দিনে 3 4 12 120 হলো যখন, তখন রোহ সঞ্চার করা হলো। এটা আর একটা স্তর, রোহ দেওয়া। রোহের আগে কিছুই নেই, কিছুই ছিল না, রোহ দেওয়া হয়েছে, তখন দেখেন মায়ের পেটে নড়াচড়া করছে, হরকত দিছে, গোতা মারছে। আল্লাহু আকবার। তারপরে দুনিয়াতে কেউ আসলো না, মৃতই ভূমিষ্ঠ হইল, আবার কেউ আসলো আর কচি বয়সে চলে গেল, ওর স্তর ওখানে শেষ। আবার কেউ যৌবনে গিয়ে মারা গেল, কেউ যৌবন পার করে আসলো 30-40-এ গিয়ে হঠাৎ করে হার্ট অ্যাটাক বা বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে বা বিভিন্নভাবে মারা গেল, অ্যাক্সিডেন্টে মারা গেল। কেউ আবার 50, 60, 70, 80, 120, আল্লাহ, একসময় আরও বেশি হইতো, 1000 বছরও মানুষ বা তারও বেশি বেঁচেছে। তো এই ছিল বেশ কিছু বিষয় আয়াতগুলির তাফসীর সম্পর্কে। আর 3190 নম্বর হাদিস দিয়ে প্রথম শুরু হবে। বলছেন সাহাবী ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, তার বাপ বেটা দুজনই সাহাবী। কালা জাআ নাফারুম মিন বানি তামিম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বানু তামিম বংশের কয়েকজন লোক, নাফার 3 থেকে নিয়ে 10 জন বা 9 জন পর্যন্ত হয়। তো কয়েকজন লোক আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে, তারা ইসলাম গ্রহণ করেছে, নিউ মুসলিম, সব মুসলমান হয়েছে, এসেছে। কিন্তু নিউ মুসলিম অনেকে ইসলাম গ্রহণ করে দুনিয়া লোভী হয়ে, এরাও ওইরকমই ছিল, বেদুইন ছিল আর একটু দুনিয়া লোভী। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে, ইয়া বানি তামিম, হে তামিম বংশের লোকেরা, আবশিরু, তোমরা আমার পক্ষ থেকে সুসংবাদ নাও। আরে রাসূলুল্লাহ সব সুসংবাদ দিচ্ছেন, আর কি চাও, জান্নাতের সুসংবাদ। আর শুধু আখিরাতের না, সুসংবাদ যখন বলেছেন বড়দের কাছে বড় আশা রাখো, কিন্তু হালকা হয়ে যেও না, ঠিক কিনা? হালকা হইতে নেই, অনেক সময় হালকা হলে নিজের লসই হয়। হয়তো আপনি না চেয়ে বেশি পেতেন, না চেয়ে নিয়ে যে তুচ্ছ চাইলে 3 পয়সা 3 পয়সায় পেতেন, হয়তো হয় না। বড় মনে মানুষের কাছে আপনাকে আপনার ওজনটা, ওয়েটটা ঠিক রাখতে হয়, হালকা হয়ে গেলে গেলেন আপনি।
তো এরা ওই রকমই একটা হালকা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুসংবাদ দিলেন তখন তারা বলে উঠলো বাশশারতানা ফাআতিনা, আমাদেরকে যখন সুসংবাদই দিলেন তো কিছু তো সাদকা দেন, আমরা গরিব অভাবী মানুষ, কিছু দেন। চেয়ে ফেললো চট করে, না চাইলেও হইতে পেত। আল্লাহু আকবার, চেয়ে ফেললাম। ফাতাগাইয়ারা ওয়াজহুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক চেহারা তখন পরিবর্তন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। চেহারা দেখলে বোঝা যায় যে বিরক্তি বোধ করছেন, হ্যাঁ মনটা খারাপ। হ্যাঁ কি তাদেরকে আশ্বস্ত করলাম, সুসংবাদ দিলাম, তো চট করে পেট নিয়ে চিন্তা, কিছু দেন আমাদেরকে, চেয়ে ফেললেন। ফাজা আহলুল ইয়ামান, আর তৎক্ষণেই ইয়ামানবাসী চলে এসছে, ইয়ামানের লোকেরা চলে এসছে। তখনকার ইয়ামান মানে আজকালকার বাহা, আল বাহা, আবহা, তারপরে জিজান, নাজরান, সবগুলিকে ইয়ামান বলা হইতো। কাবার দক্ষিণ দিকে যতগুলি, ইয়ামিনুল কাবা, কাবার ডান দিকে সবগুলিকে কি বলা হইতো? ইয়ামান বলা হইতো। তাইফ থেকে পেছন দিকে যতগুলি শহর চলে যাবো ওই দিকটাই দক্ষিণ অঞ্চল, সবগুলিকে ইয়ামান বলা হয়। তারপরে তখন এই যে ইয়ামান ইয়ামান বলে রাষ্ট্র, সেটা পরে এখন নির্ধারিত হয়েছে তার বর্ডার, কিন্তু তখনকার যুগে ইয়ামান বিস্তর এলাকাকে, দক্ষিণ অঞ্চল, আরব দেশের দক্ষিণ অঞ্চলকে পুরোটাকে কি বলা হইতো? ইয়ামিন বলা হইতো। আর উত্তর অঞ্চলকে শাম বলা হইতো, উত্তর অঞ্চলকে শাম বলা হইতো। জি, দক্ষিণ দিকে যত ইয়ামান বলা হইতো, আর উত্তর দিকে মানে জর্ডন, লেবানন, সিরিয়া, তারপরে ফিলিস্তিন, প্যালেস্টাইন, সবগুলিকে কি বলা হইতো? শাম বলা হইতো। তো ইয়ামানবাসী চলে এসছে। ফাকালা, তখন বললেন, ইয়া আহলাল ইয়ামান, হে ইয়ামানের লোকেরা, ইকবালুল বুশরা ইজলাম ইয়াকবালহা বানু তামিম, তোমার সুসংবাদ গ্রহণ করো সাদরে। যেহেতু বানু তামিমকে সুসংবাদ দিলাম কিন্তু তারা সাদরে গ্রহণ করলো না, হ্যাঁ, তারা চট করে দুনিয়ার তুচ্ছ কিছু চেয়ে ফেললো। আর সুসংবাদ দিলাম তো খুশি হয় একটু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন। কালু, তখন ইয়ামানবাসী বলল, কিছু লোক, তাদের প্রতিনিধি এসেছিল, কাবেল না, আমরা কবুল করলাম, সাদরে গ্রহণ করলাম। তারাও কিন্তু নিউ মুসলিম, কিন্তু তারা সাদরে গ্রহণ করল। মন ছোট আর বড়, মানুষ সবাই মানুষ দেখতে, কিন্তু কারো মন এইরকম। আপনার ভাইয়ের মনটা হয়তো এইরকম, আর আপনার মনটাকে এইরকম করেন। এইটা করিয়েন না যে তোর মন ছোট তো আমার মন ছোট। আমাদের গ্রামাঞ্চলে করে কি, কে কয় পিস গোস্ত দিয়েছে রে, কোরবানি গোস্ত রে, আকিকার গোস্ত, বলছে ও 2 পিস দিয়েছে, ওকে 2 পিস দে, ওকে 2 পিস দে। তো ওর মনটা ছোট, আপনিও ছোট করে দেন, আপনার মনটা বড় করেন, আপনি মনটা বড় করেন আপনি। আগে আমি প্লেট সামলাই, আমারটা ঠিক রাখি, তারপর অন্যদের খাবার দাবার। এই মনটা ছোট করা না, অন্যদের সুযোগ দেন, হ্যাঁ, নতুনদের সুযোগ দেন, আর পুরাতন আপনারা পেলে আলহামদুলিল্লাহ, না পেলে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে, আমার মনটা বড় আছে, আমি নিজেই 10 টাকা খরচ করে খেয়ে নেব, না একটা স্যান্ডউইচ দিয়ে আমার দিনপাত হয়ে যাবে, হয় নাকি? মনের ব্যাপার, মনে করলেই হলো যে আমার ভাত না খেলেও চলতে পারে, এটা স্যান্ডউইচ দিয়ে চলতে পারে। তো তারা সাদরে গ্রহণ করলো। ফাখাযান নবী ইউহাদ্দিসু বাদাল খালকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছিলেন কি নিয়ে? সৃষ্টির সূচনা সম্পর্কে বয়ান করা শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণটা লম্বা ভাষণ দিয়েছিলেন, খুব কম লম্বা ভাষণ হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই ভাষণটি খুব লম্বা ভাষণ ছিল। আর একটি ভাষণ দিয়েছিলেন শেষ বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে সকাল থেকে সারা দিন সৃষ্টির সূচনা থেকে একবার শেষ জান্নাত জাহান্নাম পর্যন্ত পৌঁছা পর্যন্ত আলোচনা, ওই হাদিসে রয়েছে, সব কথা বর্ণনা করলেন। তো ইউহাদ্দিসু বাদাল খালকে, সৃষ্টির সূচনা সম্পর্কে, আর আরশ সম্পর্কে, আল্লাহর আরশের সৃষ্টি, আল্লাহর আরশ কোথায় ছিল। জি, ফাজা রাজুলুন, জনক ব্যক্তি হঠাৎ করে চলে এসে, ইমরান বিন হোসেন বলছেন, আমি দর্শে বসে আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব কথা, গুরুত্বপূর্ণ কথা জীবনে কোনোদিন শুনিনি। সৃষ্টির সূচনা, প্রথম কি সৃষ্টি হলো, কি আসমান জমিন কেমন করে সৃষ্টি হলো, আরশ আর কুরসি আর এই সেই পানি, সাগর, স্থল ইত্যাদি, এসবগুলি শুনছি। আর একজন লোক এসে বলছে, ইয়া ইমরান, হে ইমরান, রাহেলাতুকা তাফাল্লাতা, তোমার যে বাহন ছিল, উষ্ট্রি ছিল, সেটা পালিয়ে গেছে। তাফাল্লাতা মানে ছুটে পালিয়ে গেছে, রশি বাঁধা ছিল, রশি ছিঁড়ে
পালিয়ে চলে গেছে, ধরো না হলে গেল। তখন টান দিয়েছে, মজলিস ছেড়ে দৌড় দিয়েছে উট ধরার জন্য, যে কোথায় গেল দেখি তো। আর এত দূরে উট চলে গেছে, সামনের হাদিসে আসছে যে উট ধরতে গিয়ে পুরা দর্শি শেষ হয়ে গেল, আর কিছুই শুনতে পেল না বেচারা। তো তারপরে এসে আক্ষেপ করছে, লাইতানিলাম আকুম, হাই যদি আমি সেই আলোচনা থেকে না দাঁড়াইতাম, উঠ গেল গেল হারাইলো হারাইলো, আমি না যেতাম, ওইটা আমার ভালো ছিল, ওটা আমার জন্য ভালো ছিল। জি, অনেক সময় আপনাদের কল আসছে, এখানে ফিট করে না, একটু কল এসছে উঠিয়েই নি, পিবি সাহেবের কল এসছে, সকাল থেকে কথা হয়নি, তাই না, উঠিয়ে নিন। আর গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করে দিলাম। আর এই স্ত্রীর সাথে কথা পরেও হইতো, কিন্তু আমার দাস কি আর আসর পর হবে না, যে কথাটি বলে ফেললাম আবার বলবো নাকি, তাহলে আপনি এলএম থেকে বঞ্চিত হইলেন, এলএম থেকে বঞ্চিত। সুতরাং এমার্জেন্সি না হইলে এই টেলিফোন রিসিভ করা আর টেলিফোনকে অন করে রাখা, অথবা এদিক সেদিক করা, হ্যাঁ, না না, এগুলো ভালো মানুষের কাজ নয়, এগুলো ভালো মানুষের কাজ নয়। যে দিন শিখতে আগ্রহী তার কাজ নয়। অল্প সময় আছেন, মনোযোগী হয়ে দিন শিখুন। 3191 নম্বর হাদিস, ওই হাদিসটি লম্বা করে এসছে, এই জন্য আমরা সংক্ষেপে এগিয়ে যাব। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ছিলেন, আর ইমরান বিন হোসেন এখানে অতিরিক্ত আসলো, আগের হাদিসটা ছোট্ট ছিল। ও আকাল তো না কাতিবিল বাবা, আমার উষ্টিটাকে দরজার পাশে বেঁধে দিলাম, দরজার বাইরে বেঁধে দিলাম, মসজিদ নবী দরজার বাইরে। ফাতাহু নাস বানি তামিম, বানু তামিমের কয়েকজন লোক আসলো। তারপরে নবী সাল্লাল্লাহু তাদেরকে বলে, ইকবালুল বুশরা ইয়া বনি তামিম, হে বনি তামিম, হে তামিম বংশের লোকেরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো। বানু তামিম লোকেরা বসবাস করত রিয়াজ থেকে আপনার মাজমা জুলফি যেতে, এই এলাকাগুলিতে। কথা বোঝা গেছে না? এদের এলাকা ছিল এই এলাকা, এখানে বসবাস করত প্রাচীন যুগে। এখন গোটা সৌদি আরবে ছড়িয়ে গেছে। হ্যাঁ, তামিমি, আপনার শুধু তামিমি সুপার মার্কেটই জানছেন, কিন্তু তামিমি একটা বিশাল একটা বংশ আরবদের, ওই 1400 বছর আগে থেকে বনু তামিম, জি, প্রাচীন বংশ। তো তারাকে যখন সুসংবাদ দিল, তখন কালু, তারা বলে, কাদ বাশার তানা ফাতেনা, যখন সুসংবাদ দিলেন তো আমাদের কিছু দেন, আমরা তো কিছু এসছি, আশা করে এসছি কিছু দান সাদকার জন্য, সাদকা টাদকা, কিছু পাবো, গিয়ে নবী সাল্লাল্লাহু কাছে সুখী হবে একটু আর্থিক দিক থেকে। একবার নাম্বার রাত 2বার করে ওই কথা বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সুসংবাদ গ্রহণ করো, তো বলা উচিত যে সুসংবাদ গ্রহণ করলাম ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? তা না করে যখন সুসংবাদ দিলেন তো আমাদের কিছু দেন, সুসংবাদ দিলেন তো কিছু দেন, তাহলে আমাদেরকে এই চাওয়া শুরু করেছে। সুম্মা দাখালা আলাইহি নাসুম মিনাল ইয়ামান, তারপরে কয়েকজন ইয়ামান থেকে চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই। ফাকাল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকবালুল বুশরা ইয়া আহলাল ইয়ামান, হে ইয়ামানবাসী তোমরা সুসংবাদ গ্রহণ করো। ইন লাম ইয়াকবালহা বানু তামিম, যেখানে বানু তামিম লোকেরা যখন কবুল করলো না, সাদরে গ্রহণ করলো, তোমরা নাও, এই সুসংবাদ নাও তোমাদের জন্য। কালু কাবেলনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা সাদরে গ্রহণ করলাম। কালু, তারপরে তার যে না নাস আলুকান হাজাল আমরে, আপনার কাছে আমরা সুদূর ইয়ামান থেকে এসেছি এই সৃষ্টির সম্পর্কে, সৃষ্টির সূচনা, আল্লাহ কিভাবে আসমান জমিন দুনিয়া সৃষ্টি করলেন এই সম্পর্কে কিছু জানার জন্য এসেছি। কালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, কান আল্লাহ, একমাত্র আল্লাহ ছিলেন, ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রু, তার ছাড়া কোনো কিছু পৃথিবীতে ছিল না, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো কিছু ছিল না। ওয়াকানা আরশুহু আলাল মা, আর তখন তার আরশ, আল্লাহর আরশ পানির ওপর বিদ্যমান ছিল, পানির উপর বিদ্যমান ছিল। তাহলে কি বোঝা গেল? যে তখন পানি সৃষ্টি হয়ে গেছে আর আল্লাহর আরশ সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা? কারণ অনেকে আউয়াল মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছে। এখন আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না, তাহলে কলমও ছিল না, ঠিক কিনা? কলমও ছিল না, এই হাদিস বলে। কিন্তু আরশ কি ছিল? আরশ সৃষ্টি করেছেন আর পানি, পানির ওপর আরশ, তাহলে আগে পানি তারপরে আরশ। হ্যাঁ, তো এখন আগে কলম সৃষ্টি, 1 নম্বরে কলম না 1 নম্বরে আরশ না 1 নম্বরে আপনার কি বলছে পানি? ওলামাদের বেশ কিছু ইখতিলাফ রয়েছে এ সম্পর্কে। তো যাই হোক, কোনো এক সময় ইনশাআল্লাহ তাআলা এই ক্ষেত্রে বিস্তারিত শোনাবো। এখন হাদিসটা দিয়ে এগিয়ে যাই আমরা। বলছেন যে
তাহলে এগুলো সমন্বয় এটা দিয়ে করেছেন ওলামারা, যে যেই বস্তুগুলি সর্বপ্রথম সৃষ্টি হয়েছে তার অন্যতম হচ্ছে কলম, তার অন্যতম হচ্ছে আরশ, তার অন্যতম হচ্ছে পানি। বুঝা গেছে না? এইভাবে জি। তো যখন কলমকে আল্লাহ সৃষ্টি করলেন, কলমকে কি বললেন? লিখতে বললেন। তো কিসে লিখবেন? কিসে লিখবে? কলম লিখবে কিসে? লেখার জন্য জায়গা লাগবে না? কাগজ, লহে মাহফুজ। তাহলে লহে মাহফুজ আগে না কলম আগে? এটা একটা চিন্তার বিষয়। জি হ্যাঁ। তো যাই হোক, ইনশাআল্লাহ। তো চলেন, বলছেন কি যে তার আরশ ছিল পানির ওপর। ওয়াকাতাবা ফি যিকরে, এবং আল্লাহ লিখে রেখেছেন জিকিরে, মানে উপদেশের ফলকে। জিকির, এই জিকির বলতে লহে মাহফুজ। জিকির বলতে এখানে যাতে আল্লাহর উপদেশ, লহে মাহফুজ থেকে কোরআনে কারীমে এসেছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লহে মাহফুজ। তকদির কোথায় লেখা আছে? লহে মাহফুজে লেখা আছে। জি হ্যাঁ, সমস্ত কিছু লেখা আছে। জি। ওয়াকাতা ফি যিকরি কুল্লা শাই, আর লহে মাহফুজের সুরক্ষিত ফলকে সব কিছু আল্লাহ লিখে রেখেছেন। ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান সমূহ এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন। যেমন আসমান 7টি, তেমনি আকাশ যেমন 7টি, তেমনি জমিনও 7টি। কিন্তু ওলামাদের ইখতিলাফ রয়েছে, এক আকাশ থেকে আর এক আকাশের মাঝে কি রয়েছে? 500 বছরের দূরত্ব রয়েছে এবং খোলা রয়েছে, তাই না? তার উপরে প্রত্যেক আকাশে গিয়ে আবার দরজা রয়েছে ইত্যাদি। 7 জমিন, একটি জমিন আর একটি জমিনের সাথে লেগে আছে না? ওই রকম একবারে সেম। জি হ্যাঁ, 7 জমিন আছে, এটি কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু একটি জমিন আর আরেকটা জমিন মাঝখানে এইরকম ফাঁকা আছে, এর শক্তিশালী কোনো দলিল নেই। কোনো দলিল নেই। হতে পারে একটি জমিন আর একটি জমিনের সাথে লেগে আছে। তারপরে আরো বাড়াবাড়ি হবে যদি কেউ বলে যে 7 জমিন একেবারে প্রত্যেক জমিন এই রকম জমিনের মতো আছে, আর এই জমিনে যেমন যত পশু প্রাণী আর মানুষ বাস করছে ঠিক ওইখানেও মাখলুক বাস করছে, আর প্রত্যেক জায়গায় ওই রকম নবী এসেছে। তাহলে এগুলি বাড়াবাড়ি কথা, এগুলি কথার কোনো সনদ সহি নেই। জি জি, আল্লাহ শুধু একটি আয়াতে সূরা তালাকে বলেছেন ওয়ামিনাল আরদি মিসলাহুন্না। 7 বলে আল্লাহ 7 আকাশের কথা বলেছেন। সাবা সামাওয়াত অমিনাল আরদে, আর জমিন তার মতোই। তো মতো আংশিক হয়, মতো মানে পুরো না। আমি আপনার মতো মানে কি পুরাপুরি না? মোটেই না। হয়তো কিছু একটা মিল আছে, হয়তো চেহারাতে একটু মিল আছে। আপনার 2 ভাই একই রকম মোটেই না। এমনকি মানুষকে আংশিকভাবে সিংহের সাথে তুলনা করা হয়। এই লোকটি একবারে সিংহ পুরুষ, মানে কি সিংহের মতো তার ইয়ে আছে, হ্যাঁ, সবল আছে, শিকার করেন, হ্যাঁ, নখ আছে একবারে, হ্যাঁ। আর হিংসুরু, মানুষ হিংসুরু, জায়দুল কাল আসাদ, জায়দ হয়েছে সিংহের মতো। তো কি একটা জিনিস শুধু দেখতে মানুষের মতো তার গা, শরীর, হ্যাঁ, না ওই জায়দের শরীরে দিয়ে আছে ওই লোম আছে এর মতো, বাঘের মতো, সিংহের মতো। কোন জিনিসের তুলনা করা হয়েছে? হ্যাঁ, সাহস বলা যেতে পারে, বীরত্বে। জি, শক্তি, বীরত্বে। তো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছে। ফানাদা মুনাদিন, হঠাৎ করে একজন ডাক দিয়ে উঠেছে, জাহাবাত নাকাতুকা ইবনুল হুসাইন, হে হুসাইনের সন্তান ইমরান বিন হুসাইন, তোমার উষ্ট্রি পালিয়ে গেছে। ধরো না, তো গেল। ফান্তালাক্ত, তখন আমি চলে গেলাম। ফাইদা হিয়া ইয়াখতাউ দুনাহা সারাব, গিয়ে দেখছি যে আমার উষ্ট্রি এত দূরে পালিয়ে গেছে। সারাব মানে হচ্ছে মরিচিকা, মরিচিকাময় প্রান্তরের দূরত্বে সে পৌঁছে গেছে। মরিচিকা কাকে বলে? যে বলবেন হাত তুলবেন। মরিচিকা বুঝেন? হ্যাঁ, একজন ওই যে বলছে, আসলে পানি নেই। এটা সাধারণত বালির চরে বেশি হয়, নদীর চরে যে বালিগুলো থাকে এখানে বেশি হয়। এমনি আপনার ফসলের জমিতে ওইরকম হয় না। হ্যাঁ, বালির চরে খুব বেশি হয় এটা।
আর এমনি রোডেও পানি পানি লাগে, কিন্তু এই রোড রাস্তাগুলোতে দেখবেন একটু দূরে মনে হচ্ছে ভিজা আছে, আর যত কাছে যাচ্ছেন কিছুই নেই, সব শুকনা, ভিজা ভিজা মনে হয় না? জি। কিন্তু আসল মরিচিকা হচ্ছে যে আপনার নদীর যে চরগুলি রয়েছে, বালির চর, এক কথা বালি ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব। আল্লাহ সূরা নূরে বলেছেন যে কাফেরদের আমলগুলি কিয়ামতের দিনে ওরা দেখতে পাবে, কিন্তু কীরকম দেখবে? মরিচিকার মতো, মানে মরিচিকার দিকে ছুটতেই থাকেন কিয়ামত পর্যন্ত, কখনো পানি পাবেন না, শুধু বালির চর আর বালির চর। ঠিক ওই রকমই কাফেররা মনে করবে যে আমরা তো কিছু জনকল্যাণমূলক কাজ করেছি, দেশের সেবা করেছি, এলাকার সেবা করেছি, কালভেট তৈরি করেছি, তো ব্রিজ তৈরি করেছি, তো আমরা এই করেছি সেই করেছি, অনেক লোকের চাকরির ব্যবস্থা করে দিয়েছি, এই করেছি সেই করেছি, কিন্তু ঈমান ইসলাম কিছুই ছিল না। দাদা বোঝায় আল্লাহ পরকালে বিশ্বাসী ছিল না। তাদের আমলগুলি মরিচিকার মতো, মরিচিকাতে যেমন পানি পাওয়া যায় না, তেমনি তাদের এই আমলগুলি আখিরাতে জান্নাতে নিয়ে যাবে না। তবে দুনিয়াতে পেয়ে গেছে, যদি জনকল্যাণমূলক কেউ কাজ করে থাকে, সে কাফেরও যদি হয়, তাহলে দুনিয়াতে পেয়ে গেছে। আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেয় না কাউকে। আল্লাহ এত বড় দয়ালু এবং তিনি সুবিচারকারী যে তিনি অবিচার করেন না। আখিরাতে পাওয়ার জন্য ঈমান শর্ত ছিল, ঈমান তুমি নিয়ে আসতে পারোনি, কিন্তু তুমি অনেক ভালো কাজ করেছো, সেগুলি থেকে তোমাকে বঞ্চিত করব না, সেটা দুনিয়াতে তোমাকে দিয়ে দেবো। এই জন্য দেখা যায় অনেক কাফেরের সুনাম, সুখ্যাতি, মান সম্মান, রাজত্ব বারবার করে, হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার মেলা ক্ষমতা, ধন দৌলত, হ্যাঁ, মানসিক শারীরিক সুখ শান্তি, ভোগবিলাসের সামগ্রী, এইগুলো দিয়ে বিদায়, যা দুনিয়া নিয়ে বিদায় হয়ে যা, ভালো কাজ কিছু করেছি, যা বিদায় হয়ে যা। বড় বড় প্রতিষ্ঠান ধারণ করেছে, কিন্তু কাফের নাস্তিক, কিন্তু তাদের দ্বারা কিছু বড় প্রতিষ্ঠান হয়েছে, সেখান থেকে মানুষরা উপকৃত হচ্ছে, তাদের সুনাম হচ্ছে না? হ্যাঁ, সুনাম হচ্ছে, এই দুনিয়ার সুনামটা দিয়ে বিদায়, বাস। বলছেন যে এই ইমরান বিন হোসেন তখন বলছেন যে এত দূরে চলে গেছে যে মরিচিকাময় প্রান্তর চাইতেও দূরে পৌঁছে গেছে, আমার মাঝে আর তার মাঝে, মানে মরিচিকা দেখছি, ওট দেখছি যে মরিচিকা ধু করছে, আর এত দূরে ওট পৌঁছে গেছে। ফাওয়াল্লাহি, আর ওর পিছনে যেতে যেতে আমার অনেক সময় লেগে গেল, হয়রানির শেষ থাকলো না। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, ওদের তো আমি এখন পছন্দ করছি, আন্নি কুনতু তারাকতুহা, যদি ওটটাকে আমি ছেড়েই দিতাম আর এলেম শিখতাম, দরসেই বসে থাকতাম, শুরু থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথাগুলি আমি শুনতাম, এটা আমার জন্য কল্যাণকর হইত। 3192 নম্বর হাদিস বলছেন আব্দুল্লাহ বিন সামিয়াত ওমারা, তারেক বিন শিহাব বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে শুনেছি, ইয়াকুলু কামা ফিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে একবার দাঁড়ালেন ভাষণ দিতে, মাকামান মানে ভাষণের স্থানে, ফাআখবারানা আন বাদিল খাল, আমাদেরকে জানিয়ে দিলেন সৃষ্টির সূচনা সম্পর্কে, এমনভাবে বলা শুরু করলেন, হাত্তা দাখাল আহলুল জান্নাতে মানাজিলাহুম ওয়া আহলুন নারে মানাজিলাহুম, এমন কি জান্নাতীরা জান্নাতে তাদের স্থান পর্যন্ত পৌঁছা পর্যন্ত, আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত এত দূর পর্যন্ত বয়ান করে দিলেন। সৃষ্টির সূচনা থেকে শুরু করে যুগে যুগে যে ফিতনা, ফাসাদ, অশান্তি আর এইসব যা কিছু হবে, ভবিষ্যৎবাণী, অনেক ভবিষ্যৎবাণী যা হচ্ছে, এখন হচ্ছে, এর আগে হয়েছে, 50-100 বছর আগে হয়েছে, আর এরপরে যে দুনিয়া যতদিন বাকি থাকবে হবে, আর বড় কিয়ামতের লক্ষণগুলি, ছোট লক্ষণ ইত্যাদি সব বয়ান করতে করতে তারপরে দুনিয়া ধ্বংস হওয়া, সিংহায় ফুৎকার, দুনিয়া ধ্বংস হওয়া, আসমান জমির সব ধ্বংস, তারপরে হাসরের ময়দান, আর তারপরে জান্নাতীরা চলে গেল, জাহান্নামীরা চলে গেল। আল্লাহু আকবার, এত তো সব বয়ান করে দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা ভাষণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, এতগুলি কথা যে বয়ান করলেন, কিন্তু আমরা সবাই তার এগুলোকে সংরক্ষণ করে মুখস্থ রাখতে পারিনি। বলছেন হাফেজ যালিকা মান হাফিজাহু, যে ভাগ্যবান সে সেগুলিকে মুখস্থ রাখতে পেরেছে, ওয়ান্নাসিয়া মান নাসিয়া, ওর যে ভুলে গেছে। সবাই যে 100 মনে রেখেছে তা মনে রাখেনি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা শুনিয়েছেন। 3193 নম্বর হাদিস বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল বলেন, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেন, হাদিসে মহান আল্লাহ বলেন, ওই হাদিসকে কি বলা হয়? হাদিসে কুদসি। আল্লাহ কি বলছেন? ইয়াশতেমুনি ইবনু আদম, আদম সন্তান আমাকে গাল দেয়। আদম সন্তানের কিছু লোক আছে, অধিকাংশই আছে, যারা আল্লাহকে গাল বন্ধ করে।
ওমা ইয়ানবাগি লাহু আইয়াশতামানি, আর তার জন্য আমাকে গাল দাও অনুচিত, উচিত নয়। ওয়া ইউকাজ্জিবুনি, আর আদম সন্তান আমাকে মিথ্যা জ্ঞান করে, মিথ্যা মনে করে। ওমা ইয়ানবাগি লাহু, তার জন্য সেটাও অনুচিত, আমাকে মিথ্যা মনে করা তার মোটেই উচিত নয়। আম্মা শাতমহু, আল্লাহকে গাল দেওয়া, মেলা রকমের গাল দেওয়া আছে, তার মধ্যে একটি গাল হচ্ছে ফাকাউলুহু, কোন আদম সন্তান যদি বলে ইন্নালি ওয়ালাদান, যে আমার সন্তান রয়েছে। আল্লাহর কি রয়েছে? সন্তান রয়েছে। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলছে এটা। খ্রিস্টান আল্লাহকে কি করছে? গাল দিচ্ছে। আল্লাহকে গাল দেওয়া উপলক্ষে 25শে ডিসেম্বর তাদের বড়দিন, আর সেই দিনে আপনি তাদের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অথবা তাদের অভিনন্দন দিচ্ছেন, তাদের উইশ করছেন আপনি, এটা তাহলে আপনি স্বীকৃতি দান করছেন যে তোমরা আল্লাহকে গাল দিচ্ছ, এটা আমি সমর্থন করছি। এটা এত বড় অপরাধ। এই জন্য কোনো মুসলিম যদি কোনো কাফেরকে তাদের ধর্মীয় বিষয়ে উইশ করে, আর যদি ওয়েলকাম করে, আর যদি কোনো রকমের মোবারকবাদ পেশ করে, তাহলে সেটি কুফরি কাজ এটি। জি, ভালো করে শুনে রাখেন, কুফর এটি। হ্যাঁ, দুনিয়ার কাজে মোবারকবাদ দিতে পারেন, তার ছেলে হয়েছে মোবারকবাদ দেন আপনি। হ্যাঁ, সুস্বাস্থ্য কামনা করি, তোমার ছেলে বড় হোক, ইত্যাদি ইত্যাদি বলতে পারেন আপনি। চাকরি হয়েছে বলতে পারেন আপনি, আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার সাথে তার ভালো সম্পর্ক আছে, সে আপনাকে ভালো মনে করে, আপনার সুনাম করে, আপনি করতে পারেন দুনিয়ার ক্ষেত্রে। দুনিয়ার খাওয়ান, কিন্তু ধর্মে ডিসকাউন্ট চলবে না, ধর্মীয় ক্ষেত্রে ডিসকাউন্ট চলবে না। তাদের ধর্ম হচ্ছে বাতিল। যে আল্লাহর কোনো সন্তান, লাম ইয়ালিদ, তার সন্তান নেই, ওয়ালাম ইউলাদ, তিনিও কারো সন্তান না, তিনি জনকও না, জাতকও না। আল্লাহু আকবার। আল্লাহকে গাল দেওয়া হচ্ছে যে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা। ও আম্মা তাকযিবুহু, আল্লাহকে মিথ্যা জ্ঞান করা হচ্ছে। ফাকাউলুহু, কোন মানুষ যদি বলে লাইসা ইউইদুনি কামা বাদানি, প্রথম সূচনায় আল্লাহ যে সৃষ্টি করেছেন আমাকে, আর আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন না, অর্থাৎ পরকালকে অবিশ্বাস করা। সে আল্লাহকে অস্বীকার করে না, স্রষ্টাকে অস্বীকার করে না, বলে যে হ্যাঁ ওপর আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু পরকাল হবে না, মরে গেলাম মানে এক্সপায়ার হয়ে গেল। আজকাল ইংলিশে বলা হচ্ছে না, অমুক এক্সপায়ার করেছে, হ্যাঁ এক্সপায়ার, শেষ না, না শেষ নয়, এই স্থানান্তরিত হয়েছে। এই জন্য ইসলামের ভাষা ইন্তেকাল ঠিক আছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া, ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া। জি, এই জন্য এক কফিল থেকে আরেক কফিলে যাওয়াকে কি বলছেন? নাকলকে ফালা বলছেন। নাকল, তানাজুলটা আমাদের দেশি ভাষা, কিন্তু আসলে হচ্ছে নাকলকে ফালা। নাকল, নাকল মানে এখন এক জায়গা থেকে আপনি আর এক জায়গায় নকল হয়ে গেলেন আপনি। জি, এটা হচ্ছে আল্লাহকে মিথ্যা জ্ঞান করা। আল্লাহ বলছেন যে পরকাল আছে, পুনরায় আমি সৃষ্টি করব, আর কেউ বলছেন না না আমার সন্দেহ আছে, তাহলে সে আল্লাহকে মিথ্যা জ্ঞান করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। সর্বশেষ হাদিস, এটা দিয়ে শেষ করছি, 3194 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাসূলুল্লাহ রাসূল বলেছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ সৃষ্টি সম্পন্ন করলেন। কাজা মানে এখানে সম্পন্ন করা। সমস্ত সৃষ্টি আল্লাহ কয়দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। যখন সম্পন্ন করলেন, কাতাবা ফি কিতাবিহি, তখন তার লৌহে মাহফুজ, কিতাব মানে মকতুব, তার কিতাবে মানে লৌহে মাহফুজ, মকতুব, তার যে লিখনি রয়েছে লৌহে মাহফুজ, তাতে লিখে দিলেন ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, আর সেই লিখনিটি লৌহে মাহফুজ রয়েছে আরশের ওপরে, তার নিকটে বিদ্যমান, আল্লাহর কাছে বিদ্যমান রয়েছে। সেটি কি লেখা আছে? তাতে একটি বিষয় লেখা আছে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, এখানে রয়েছে ইন্না রাহমাতি গালাবাত গাযাবি। বিভিন্ন ভাষায় হাদিসটি রয়েছে, আমার রহমত আমার ক্রোধের ওপর কি করেছে? প্রাধান্য পেয়েছে। আমার ক্রোধ রাগের চাইতে, গজবের চাইতে, রাগের চাইতে আমার রহমত বেশি শক্তিশালী, বেশি প্রবল। জি, আমার রহমত প্রবল হয়েছে কিসের ওপর? আমার ক্রোধের ওপর। তাহলে একজন মানুষের জীবনে যে নেকিও করে গুনাহ করে, নেকিও করে গুনাহ করে, যখন গুনাহ করে আল্লাহর কি হয়? রাগ হয়, ক্রোধ হয়, গজব হয়। আমাদের দেশের মানুষরা গজবটাকে আবার মারাত্মক বিষয় মনে করে, কিন্তু ক্রোধ বললে হালকা মনে করে নিচ্ছে, তাই না? আল্লাহর রাগটা হালকা মনে করে নিচ্ছে, যে আমরাও তো রাগতাম, কিন্তু আল্লাহর রাগ মানে যে ওই যে মাগজুব আলাইহিম, ইহুদিরা যে মাগজুব আলাইহিম গজব, ওইরকম গজব আপনার উপর, রাগ, আল্লাহ রেগে আছেন।
তো গজব মানে কিন্তু রাগ, আসলে ক্রোধ। তো আল্লাহর রাগ হয়েছে, যে কোনো গুনাহ করলে আল্লাহর কি হচ্ছে? রাগ হচ্ছে, গজব হচ্ছে। আর যখনই আপনি তওবা পড়লেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, বা আপনি গিয়ে উজু করলেন আর উজু করার একটা গুনাহ হয়ে গেছে, খারাপ একটা ছবি দেখছে, আজকে ফিতনার যুগে বলি, অনেকের হচ্ছে ধার্মিক লোকদের, খারাপ একটা ছবি দেখে নিয়ে শয়তান দেখিয়ে দিল, যুবক মানুষ, অনেক বুড়োগুলোর বদ অভ্যাস আছে, আর তারপরে আমি তো গুনাহ করে ফেললাম, আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে উজু করলেন, উজুতে আপনার গুনাহ জ্বললো না জ্বললো না? উজু একটি ইবাদত। তারপরে 2 রাকাত নামাজ পড়লেন আপনি, এটি কি হলো? আল্লাহর রহমতের কারণ। এখন কোনটা প্রবল হবে? আল্লাহর যে রাগ হয়েছে, রাগটাই প্রবল হবে না রহমতটা প্রবল হবে? রহমত প্রবল হবে। আল্লাহ আপনার ওপর থেকে তার রাগ গজবকে উঠিয়ে নেবেন, আল্লাহ রহম করবেন। এই জন্য যখনই দেখবেন যে গুনাহ হচ্ছে, বেশি নেকি করার চেষ্টা করেন। শয়তানকে ব্যর্থ করার একটা মাধ্যম আপনাকে শিখিয়ে দিচ্ছে, এটা প্রত্যেকের জন্য দরকার। কারণ আমাদের আজকাল এই ফিতনার যুগে, চোখের ফিতনা, আল্লাহ হেফাজত করুক, ফেসবুক খুললেই ফিতনা, ইচ্ছা করে ফিতনা, অনিচ্ছাকৃত ফিতনা, অনিচ্ছাকৃত নোংরামি চলে আসছে। ইউটিউব খুললে নোংরামি অনিচ্ছাকৃত চলে আসছে, আর চলে আসছে। গুনাহ থেকে বাঁচা বড়। রাস্তায় বেরো হলে বেহায়া বেপরদা সামনে চলে আসছে, উপায় নেই। কত নিচে করে চলবেন আপনি? রাস্তাও তো দেখতে হবে। চেষ্টা করছেন আপনি, এই যে গুনাহ হচ্ছে, আপনি নেকি করতে থাকেন। নেকি যখন গুনাহ হয়ে গেল, যখনই নেকি করবেন, শয়তান দেখবে যে একে গুনাহ করিয়া লাভ নেই, কারণ গুনাহ করাচ্ছি 10টা আর নেকি করে নিচ্ছে 1000টা। বুঝতে পারছেন? কিন্তু শয়তান খুশি কখন? সবসময় গুনাহ করাতে পারছেন, নেকির হার কম হয়ে গেছে, নেকির তৌফিক হচ্ছে না, ফরজেরই ঠিক নেই, সুন্নত নফলের খবর নেই, জিকির আজকার তওবা ইস্তেগফার নেই, আর অনুতপ্ত লজ্জিত হন না একজন মুসলিম পাপ করে। তখন শয়তান বিস্তার লাভ করে, ইস্তাহওয়াজা আলাইহিশ শায়তান, শয়তান তখন ছেয়ে বসে, তখন একবারে ঝাঁকড়ে বসে, ধরে বসে, তখন যে একে পেয়ে গেছে, শিকারি পেয়ে গেছে। এই জন্য সবসময় নেকি করার চেষ্টা। যেমনই বুঝতে পারছেন আমার গুনাহ হয়ে গেছে, সাথে সাথে মেলাবার তওবা ইস্তেগফার পড়ে নেন, ইস্তেগফার পড়েন অন্তর থেকে, আর তারপর উজু করে নেন, কোরআন খান হাতে নেন, কোরআন তেলাওয়াত শুরু করে দেন, 2 রাকাত নামাজ পড়েন, দেখবেন যে শয়তান পালিয়ে যাবে। শয়তান দেখবে যে একে গুনাহ করে লাভ নেই, গুনাহ করে তো লস হয়ে যাচ্ছে। আর শয়তান চায় না যে আপনি জান্নাতে যাই, কখনো চায় না, কোনো ব্যক্তি সম্পর্কে চায় না, যত বড় পরেজগার হন না কেন। সুতরাং শয়তান দেখবে যে যেখানে আমার মেহনত করে লাভ আছে সেখানে মেহনত করবে, খারাপ লোকের পিছনে মেহনত করবে। একেবারে যে খারাপ হয়ে গেছে, ও পেয়েই গেছে, যারা খারাপের দিকে যাচ্ছে ওদের পিছনে মেহনত করছে, যে বেশি ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবে ওর পিছনে মেহনত করা বাদ দিয়ে দিবে শয়তান। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.